মুফাসসিরিনে কেরাম লেখেন তিন ফলের কসম রব কেন করলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উহদিয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লুব মিন তিন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা প্লেটের মধ্যে করে তিন ফল দেওয়া হইল। তিন ফল একটা ঝুড়ির মধ্যে করে তিন ফল দেওয়া হলো, একটা পাত্রের মধ্যে করে তিন ফল দেওয়া হলো। তিন ফলগুলো যখন নবীর সামনে রাখা হলো, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, কুলু মিনহু, তোমরা এর থেকে খাও। ওয়া আকালা, রাবী বলেন আল্লাহর পয়গম্বর নিজেও এই ফলটা খাইলেন। সুবহানাল্লাহ কইবেন না? নবী খাইছেন, ফজিলত বুঝেন, নবীজি খাইছেন, অতএব এটা ভালো জিনিস। কারণ যেমন তেমন জিনিস তো নবী খায় না। কথা কন না কেন? যেমন তেমন জিনিস নবী খায় না। অনেকে যায় নেতার সাথে চলে, আগে খাইতো আকিস বিড়ি, এরপরে দিয়ে একটু সিগারেট, এরপরেও ব্র্যান্ডের লাগে। আমার নেতা যখন এই কোম্পানিটা খায়, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। কথা কয় না? এর মধ্যে কিছু আছে। নেতার মোহাব্বতে সিগারেটের দাম বাইরে যায়, তো নবীর মোহাব্বতে ফলের দাম বাড়ে না? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকেও খাইতে বললেন এবং নিজেও খাইলেন। ওয়া আকালা মিন, এবং নিজেও খাইলেন। খাওয়ার পরে নবী যে কথাটা বলতেছেন, তাহলে বুঝবেন তিন ফলের কসম আল্লাহ কেন খাইলেন। নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যদি বলতাম আল্লাহ তাআলা জান্নাতি কোনো একটা ফল জমিনে দিয়ে দিয়েছেন, জান্নাতি কোনো ফল তো জমিনে আসবে না। আসবে? আসলে তো এটা জান্নাতি হয়ে যেত। আসবে না। কিন্তু যদি আমি বলি লাউ আন্না ফাকিহাতান নাযারাত মিনাল জান্নাহ, জান্নাত থেকে কোন ফল জমিনে নেমে আসছে, আল্লাহ দিয়েছেন, তাহলে আমি বলবো লাকুলতু হাযিহি, এই তিন ফলটা হলো জান্নাতি ফল। এটা এত বড় ফজিলতপূর্ণ ফল। কই হুজুর? আল্লাহ রাসূল যুক্তি দেনের পরে কয়, তিন ফল জান্নাতি ফল কেন জানো? জান্নাতি ফলের মধ্যেও কোনো বিচি নাই, তিন ফলের মধ্যেও কোনো বিচি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তিন ফল। ফজিলত কি? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারির বর্ণনা। এই হাদিসের মাথাতে তিন ফলের অনেক ফজিলত মুফাসসিরিনে কেরাম লেখেন। হাশিয়াতুস সাবি আলা তাফসীরিল জালালাইন, তাফসীরে জালালাইনের সূরা হাশিয়াতুস সাবির মধ্যে আল্লামা সাবি রাহমাতুল্লাহি আলাইহি সূরা ৩ এর নিচে লম্বা অনেকগুলো ফজিলত এনেছেন। তার মধ্যে এক নম্বর ফজিলত হলো তিন এমন এক, যে কারণে পছন্দ হয় না যে আমরা তো এই মাহফিল হিসেবে আপনারে চাইতেছিলাম না, এমন কিছু নাকি? না চাইলেও তো এখন বক্তা আর বদলানো যাইব না। সেই যখন পড়ছি, কষ্ট হইলেও না চাইলেও সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সবাই উত্তর দিবেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود العمز নাই তো 5 আগস্টের পরে কি আপনাদের এলাকায় দুরূদ বদলে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ নামাজের দুরূদ তো এটাই আছে বদলায় নাই তো তো নেত্রী লগে করে লয়ে যায় নাই তো পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم साहिल से लगेगा कभी मेरा भी सफीना साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गो इश्क का मौजूद है हर दिल में दफीना गो इश्क का मौजूद है हर दिल में दफीना मिलता नहीं लेकिन कभी बेखून पसीना
ऐ रहमत बारी का सया शक्ल हुसैनी, ऐ रहमत बारी का सया शक्ल हुसैनी, दिल मेरा गम खार है अज़ियाद मदानी, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, दिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। আলহামদুলিল্লাহ, কলিয়া বাজার ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 14তম তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের মুহতারাম সদর, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী সম্মানিত উলামায়ে কেরাম, মান্যবর মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, তালেবানে উলুমে নবুওয়া, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে কনকনে শীত উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর ভালোবাসায় আজকের এই 14তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সমাপনী লগ্নে বড় বড় উলামা হযরতের আলোচনা শোনার পরে অধমের জন্য আমার ভালোবাসায় নয়, কোরআন এবং আল্লাহ তাআলার ভালোবাসায়, মহাব্বতে যারা এখনো জান্নাতের টুকরা বাগানে বসে থাকার সুযোগ পেয়েছি, বসে আছি, মালিক আমাদেরকে সুযোগ দান করলেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ একেবারে কম না, আওয়াজটা অত সুন্দর হয়নি। আপনাদের কি আওয়াজটা মনে হয় ভালো হয়েছে? আপনাদের কাছে কি মনে হয়? ভালো হয় না, আপনারাই বলতেছেন। তো একটু ভালো করেন, জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়ে গেছে। আওয়াজ কি এতটুকুনি থাকবে না আর একটু বাড়বে? যদি কষ্ট না হয়, আমি বুঝি আপনাদের আওয়াজটা কতটুকু, এটা আমি একটু বুঝে নেই, তারপরে অনেক দিন পরে তো এখানে একটু বোঝার আছে, এই জন্যে একটু জোরে সোরে দেখি আপনাদের কষ্ট না করে কতটুকু জোরে কালিমাতুশ শুকর পড়তে পারেন, পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল এতটুকু আওয়াজে আপনাদের কষ্ট হবে না, তাই তো? ঠিক আছে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছি, ভিতরে যদি চলে আসি, পর্যাপ্ত জায়গা আছে। আমি খুব লম্বা সময় নিব না। আমার আগে আমার ভাই মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম ভাই, উনিও আপনাদের কাছে অনুরোধ করে গেছেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই, এমন বলছেন উনি, আমি মসজিদে শুনতেছিলাম। এরপরে আবার আমার মহাব্বতের ভাই বলবো না কাকা, কোনো কিছুই বুঝতেছি না, লাগাই দেখ একটা মুসলমান হিসেবে তো ভাই। আরেক ভাই উনিও বলছেন যে অন্তত ঘন্টা খানেকের জন্য আমরা বসি। তো আমিও বলি, এখন আমার ঘড়িতে 10টা বাজে, ইনশাল্লাহ 11টার মধ্যে মোনাজাত করে দিলে আপনাদের কষ্ট হবে না তো? কার কার কষ্ট হবে হাতটা দেখি একটু। বুঝে নাই। হ্যাঁ, কষ্ট হবে না কার কার দেখি ইনশাআল্লাহ? আছি সবাই ইনশাআল্লাহ। যারা দাঁড়ানো তারাও কি থাকবেন না চলে যাবেন? যারা দাঁড়ায় আছে দাঁড়ায়, আপনারা না দাঁড়ায়, যারা যদি থাকেন এটার আলামত হলো ভিতরে ঢুকেন। এই গেটের সামনে জায়গা থাকা পর্যন্ত, আর না হলে আমার সামনেটা খালি করে সাইডে চলে যান। আমি বলি না আপনাদের আসতে হবে, কিন্তু আমাকে কথা বলার পরিবেশ করে দিতে হবে। সামনে দাঁড়ানো যারা মেহেরবানি করে আমার সামনে থেকে সরে যান। 2 পাশে যে সামিয়ানা দেওয়া আছে আড়ালে চলে যান। সামনে একজন ব্যক্তিও যতক্ষণ প্যান্ডেলে জায়গা আছে দাঁড়ানো দেখতে চাই না আমি। জি, একটু মেহেরবানি করে, হয়তো ভিতরে নয়তো এই যে 2 জন এখনো, এই হয়তো ভিতরে আসেন। মাশাআল্লাহ, এরা কপাল বলা। এই যে দেখছেন লগের জন গেছে গা, আপনার আল্লাহ ধাক্কা দিয়ে ঢুকাই দিছে। জোরে কোন না সুবহানাল্লাহ। নেক কাজের তৌফিক দেন কে? আরো আসতে কোন মামলা হয় নাকি আপনাদের? শুরু হয়ে গেছে নাকি মামলা? এখনো তো কোনো দল যায় না ক্ষমতায়, গেলে না পরে খেলা শুরু। কথা বলেন ঠিক না বেঠি? এখন তো ঠান্ডা ঠান্ডা চলতেছে, কারণ কে যাইবো কে আসবো কিছুই ভাবসাব বোঝা যাইতেছে না।
এরপরেও কিছু চাঁদাবাজি অলরেডি স্টার্ট হয়ে গেছে। কথা বল না কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? যারা যাওয়ার এতদিনে 17 বছর কিছু খাইছে, আর কিছু যাওয়ার স্বপ্ন, এনে বিএনপির কেউ থাকলে মনে করেন না আপনাদেরকে বলতেছি। আমরা ওয়াজ মাহফিলের মধ্যে আওয়ামী লীগেরও বলি না, বিএনপিরও বলি না, সঠিক কথাগুলো বলি। কোনোটা গিয়ে আওয়ামী লীগের গায়ে লাগে, কোনোটা বিএনপির গায়ে লাগে। যদি কারো গায়ে লাগে বুঝতে হবে তোমার গায়ে সমস্যা, কোরআনে কোনো সমস্যা নাই। মনে রাখবেন, সমস্যা তোমার। সংশোধন করতে আসো হুজুরকে। বেআকল, বেওকুফ, নির্বোধ। কথা যখন তিতা থাকতে থাকে তখন অনেক সময় শেষ করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ করে দিলে কি হইব? তুমিও শেষ হয়ে যাইবে একদিন। ঠিক না বেঠিক? দুনিয়া থাকার জন্য না, বাহাদুরি সব জায়গায় চলে না। সব জায়গায় বাহাদুরি চলে না। তুমি কত বড় নেতা, নেতার বাহাদুরি দেখাও। একটা মাহফিলের মধ্যে 10,000 টাকা দিয়ে 10 লাখ টাকার জোর দেখায়, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সাবধান, একদম সাবধান। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। কোরআন সুন্নাহর কথা হবে, তাফসিরুল কোরআন মাহফিল এটা। আর আমি তো আপনাদের আদরের, যারা মুরব্বীরা আছেন তাদের সন্তানের মতো, যারা যুবকরা আছেন তাদের ভাইয়ের মতো। কারণ আব্বু এ কলিয়ার মাটির সাথে মিশা আবু ইউসুফ মাহমুদ ঈশা। হ্যাঁ, আর আমি এই কলিয়াতে ঢুকছি সর্বপ্রথম এই মাঠের মাধ্যমে। আব্বু অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণে আসতে পারেন নাই। বদলি পাঠিয়েছিলেন, আমার মনে আছে। তাও তো করোনার আগে, 2017-তে হবে মনে হয়, এটা 2017 বা 18-তে। ওই সময় এই মঞ্চে ফার্স্ট বয়ান করছিলাম। তখন প্যান্ডেলটা আরেকটু বড় ছিল মনে হয়, নাকি নাই মাফি ছিল, আরেকটু বড় ছিল। হ্যাঁ, আমার যতদূর মনে পড়তেছে আরেকটু বড় ছিল। তো আমি লিখে আমলি ভালো ছিল। কথা কয় না? হ্যাঁ, অনেকে কইব হুজুর বান আফসোস লীগে যোগ দিছে। কারণ এখন কত লীগ বের হয়েছে দেখেন না? আগে তো ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরকম লীগ। হ্যাঁ, এরপরে আনসার লীগ। 5ই আগস্টের পরে কিছু লীগ বের হয়েছে। হ্যাঁ, আনসার লীগ বাইর হয়েছে না একটা, শুনেন না আপনারা? হ্যাঁ, এর মধ্যে একটা বাইর হয়েছে আফসোস লীগ। তারা কয় আগেই ভালো ছিল। কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম কোরআনের কথা ঠিক মতো বলতে পারতো না, তাও নাকি আগেই ভালো ছিল। নর্তকীরা জেলখানার থেকে বীরের বেশে হাঁটে, আর ওলামায়ে কেরামের হাতে হাত করা, পায়ে শিকল ছিল, তাও বলে আগেই ভালো ছিল। এরা আবু জেহেলের দোসর ছাড়া কেউ আগে ভালো ছিল বলতে পারে না। মনে রাখবে। তার মানে এখন ভালো আছি তাও না, এখনো ভালো নাই। ভালো ততদিন হতে পারবো না যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কোনোটাই ভালো না। আস্তে কোন কে হুজুর আমরা বিএনপি করি, আমি তো এতক্ষণ মনে করছিলাম আপনিও বিএনপি। আওয়ামী লীগরে কইতেছেন, আমাদেরকে বলতেছেন না, এটা বাস্তবতা। বিএনপির বাইরেও বুঝে এটা, আওয়ামী লীগের বাইরেও বুঝে। কারণ গণতন্ত্রের স্লোগান দিয়ে কেউ আমেরিকাকে খুশি করবে, কেউ ভারতকে খুশি করবে। কোরআনের খেলাফত ছাড়া আল্লাহর রাসূলের খুশি করার লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এজন্য স্বপ্ন লালন করেন। বিএনপির ভাইয়েরা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন, যদি এখানে কেউ থাকেন, আপনিও চিন্তা করেন কোন রকম যদি যাইতে পারি, সব আওলায়া এলামু একেবারে পুরো সংসদটাকে কোরআন দিয়ে সাজাবো। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। তাহলে শান্তি আসবে। নয়তো এক চোর যাবে আর এক চোর আসবে, চোরের জায়গায় চোর বসবে, ডাকাতের জায়গায় ডাকাত বসবে, চাঁদাবাজের জায়গায় চাঁদাবাজ বসবে, খুনির জায়গায় খুনি বসবে, লুটতরাজের জায়গায় লুটতরাজ বসবে। আগে এক দলের লোক গুম হইতো, এখন আরেক দলের লোক গুম হবে। আপনি আমার ঘুম হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আয়াতে কারিমা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সময়ও কম, ইনশাআল্লাহ 11টার মধ্যে শেষ করে দিতে চেষ্টা করব কাটায় কাটা। এজন্য আমি কোনো ভূমিকা ছাড়া সরাসরি আমার তিলাওয়াতকৃত সূরার মধ্যে ঢুকতেছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের প্রসিদ্ধ একটি সূরা তেলাওয়াত করেছি। আপনারা যাদের মনে আছে খুতবার সূরাটা বলেন তো, সূরার নাম? মাশাআল্লাহ, তাজা মানুষ সবাই। সূরার নাম সূরা ৩। অনেক মানুষের এই সূরাটি মুখস্থ না থাকলেও ইমাম সাহেব পড়লে এতটুক বুঝে ভুল পড়তেছে।
মানে অনেক সময় শুনতে 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 পড়তে পারে না, কিন্তু এটা বুঝে যে এখানে ভুল। অনেক সময় মানুষ সত্যতা গ্রহণ করতে পারে না, কিন্তু বুঝে যে এটা সত্য। আসতে পারে, জোরে আওয়াজ দিতে হইব বাঘের বাচ্চার মতো, জোরে বলেন ঠিক না রে ঠিক? মুসলমানের গর্জন সিংহের গর্জন করবেন কি? এটা কি? আপনারা তো এলাকার, আমি না বাইরে, ডরাইলে আমি ডরাবো, আমার ডর নাই, হেরা ডরায়। এনে বিএনপির সবাই আমার ভালোবাসে, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের লোকেরাও মহাব্বত করে, হুজুরদেরকে সবাই ভালোবাসে। নির্বাচনের আগে দেখবেন ইমাম সাহেবের কাছে, আওয়ামী লীগ যখন ছিল তারাও ভোট চাইতে যাইতো, ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে যাইতো। বিএনপি যদি সামনে আসে ইনশাআল্লাহ তারাও দেখবেন হুজুরদের কাছে দোয়া চাইতে যাইব। হুজুরদের সবাইরই লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। এজন্য বিচক্ষণ হুজুর যারা, তারা কোনো দলের পক্ষে কাজ করে না, এরা কোরআন সুন্নাহর পক্ষে থাকে। আওয়ামী লীগ মনে করে হুজুর আওয়ামী লীগ বিরোধী, যখন ক্ষমতায় থাকে। বিএনপি মনে করে যখন ক্ষমতায় থাকে বিএনপি বিরোধী, ক্ষমতা ছাড়ার পরে মনে করে আরে হুজুর দি পুরা বিএনপি, হুজুর দি পুরা আওয়ামী লীগ। বিপক্ষে যখন থাকে তখন তো ওইটার পক্ষে পড়ে। কোন সূরার আলোচনা হবে? সূরা তিন। সূরা তিন ছোট্ট একটি সূরা, আয়াত সংখ্যা মাত্র 8টি। আয়াত সংখ্যা কয়টি? এই যে যুবক ভাইয়েরা অনেকে দাঁড়ায় রয়েছেন, ভিতরে ঢুকেন, আইসা পড়েন। আপনি তো যুবক না, কয় আমাদের যুবক কইছে, লাল দাড়ি দেখা যাইতেছে, ওই দিক ফিরছে যে, হ্যাঁ একটু বয়স্ক মানুষ। বাবা আসেন আসেন, ভিতরে আইসা পড়েন বাজান, আসেন, আসলে সব হইব। এই যে ভাই, আপনি তো আমার মতো যুব্বা দেখা যাইতেছে, আমার ভাই মনে হইতেছে, আসেন। আপনি তো আমার জাতি ভাই মনে হইতেছে, হায় হায় হায়, হ্যাঁ আসেন আসেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোন সূরার আলোচনা হবে? সূরা তিন। আয়াত কয়টি? 8টি। 8 আয়াতের ছোট্ট একটি সূরা। অক্ষর তাফসিরে আজিজের মতে, আমি করি নাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তাফসির গ্রন্থে 157টি অক্ষর। কয়টি? 157টি। শব্দ 34টি। 34 শব্দের 157 অক্ষরের 8 আয়াতের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনে কারীমের মোট সূরা সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, এলাকায় তো সবাই মুফাসসির হয়ে যেতেছে। কয়দিন পরে এক তাফসীরের লোক লাগবে না বাইরে, দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের আলো আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে ছড়ায় দেন, বলেন আমিন। প্রত্যেকের দিলে কোরআনের আজমত দান করেন, সবাই বলেন আমিন। কোরআনে কারীমের সূরা কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে আমি, এই তুমি কই যাও? এই যাও কই? সাহস তো কম না বেটা, কেউ যায় না। 114টি সূরার মধ্যে সূরা 3 এটা কোরআনে কারীমের 95তম সূরা। কত নম্বর? এগুলো অন্তত মনে রাখেন, মনে রাখেন, কত কিছুই তো মনে রাখেন। হ্যাঁ, গানের যাত্রার মধ্যে গিয়া নাইসটা কেমনে দিল, টানটা কোন জায়গায় 3 আলিফ দিছে, কোন জায়গায় 4 আলিফ দিছে, নায়িকা কত লম্বা টান দিছে, কোন জায়গায় কাইত হয়ে গেছে, কোন জায়গায় চিত হয়ে গেছে। যুবক ওগুলো মনে রাখতে পারো, কোরআনের কিছু সূরার নলেজ নাও। এটা কোরআন। মুসলমানের আজকে অধপতনের মূলে হলো মুসলমান কোরআন বর্জন করেছে। মুসলমানের ব্যক্তি সমাজ রাষ্ট্র কোথাও কোরআনের ছোঁয়া নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আর রাসূলের জামানায় এত শান্তি ছিল কেন? সবাই কোরআনকে ধরেছে। সুবহানাল্লাহ বলেন না? হয় নাই সুবহানাল্লাহ, জোরে কোন। বাজিকরা শহর চেবিনি দর খুরুশাস, বাজিকরা শহর চেবিনি দর খুরুশাস, ওয়ালে দানাদ দরি মানা কে গোশাস, নবুল বুলবুল গুলশ তসবিহ খানিস, নবুল বুলবুল গুলশ তসবিহ খানিস, বাহর কারে বতসবিহ জবানিস, हर चीज़ के अज़मीने बीरुयात, हर चीज़ के अज़मीने बीरुयात, वहदाहु ला शरीका मिगुयात,
ওয়াহদাহু লা শারীকা মিগুয়া। সুবহানাল্লাহ বলে। হুজুর কি কইছেন কিছুই বুঝলাম না, কইলেন সুবহানাল্লাহ, এটাই কইতে কইছি। দুনিয়ার মানুষ, তুমি আল্লাহ নামের তাসবিহ পড়ো না, তোমার জবান থেকে সুবহানাল্লাহ বের হয় না, তোমার জবান থেকে আলহামদুলিল্লাহ তাসবিহটা বের হয় না, আল্লাহু আকবারের তাসবিহটা বের হয় না। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরে তাসবিহ পড়তে চাও না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সব আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আসমান আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, জমিন আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সমুদ্রের মাছ আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সমুদ্রের পানিগুলো আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আরে তোমার গায়ে শীতে যে মাফলারটা গলার মধ্যে ঝুলানো আছে, এই মাফলারটা আল্লাহ নামের তাসবিহ পড়ে। মাথায় যে টুপিটা আছে, টুপিটা আল্লাহ নামের তাসবিহ পড়ে। গায়ে যে জামাটা আছে, জামাটা আল্লাহ নামের তাসবিহ পড়ে। শীতের যে চাদর আর সোয়েটারটা জ্যাকেটটা গায়ের মধ্যে জড়ায় রাখছো, কবি বলেন এইগুলো আল্লাহ নামের তাসবিহ পড়ে। বুঝেন? আল্লাহর জিকির আমরা করি না। বাদশাহ জুনায়েদ, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি জুনায়েদ, ওনার পাশে ওনার রুমে এক মুরিদে ওনারে একটা পাখি হাদিয়ে দিছে। পাখি একটা খাঁচার মধ্যে, যেমন ময়না আরো সুন্দর সুন্দর পাখি রাখে না খাঁচার মধ্যে, এমন একটা পাখি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে হাদিয়ে দিছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রুমে পাখিটা আছে, ওখানে রাখা। একদিন হঠাৎ করে কেউ নাই রুমের মধ্যে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ শুনেন কে যেন সালাম দিতেছে। কয়না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী খুঁজে, কি রে ভারতে আবার আয়া বললো নি, সালাম দেয় কেটা? চট কইরা ঢোকার কথা না, হঠাৎ কইরা, হঠাৎ কোনো মানুষ দেখা যায় না, হঠাৎ করে কে আইসা আবার সালাম দিতেছে। এনে সালাম দেয় কে? তাদের কোনো মানুষ নাই, কিন্তু মানুষের মতো সালাম দিতেছে। দেখে মানুষ নাই, উনি পেরেশান। একটু পরে দেখেন খাঁচার পাখিটা জুনায়েদ বাগদাদীকে সালাম দিতেছে। জুনায়েদ বাগদাদী কিন্তু জানতেন মানুষ না, পাখির আওয়াজ শুনতেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত এটা সত্য। মুজিজাতুল আম্বিয়া, নবীদের মুজিজা অলৌকিক ঘটনাকে মুজিজা বলে, আর ওলিদের থেকে যদি কোনো অলৌকিক ঘটনা হয় এটাকে কারামত বলে, যেটারে আমরা বাংলা কই কেরামত, আরবি হলো কারামা। এই কারামাতুল আউলিয়া হাক্কুন, মুসলমান হিসাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো হাক্কানি আলেম সুন্নত তরিকায় যে চলে তার থেকে কারামত প্রকাশ পাবে, এটা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার মাহফিলে গেছিলেন, ওই যে নিচে বসে রয়েছে ডাক্তার সাহেব, আমার মাদ্রাসার মাহফিলে গেছিলেন। ওখানে আমেরিকার যিনি আমাদের প্রধান মেহমান ছিলেন, আমেরিকা শরিয়া বোর্ডের চেয়ারম্যান, আমার আপন খালু শ্বশুর আল্লামা হাফেজ জামাল উদ্দিন সাহেব। ওখানে অনেকগুলো মাদ্রাসা করছেন, যাত্রাবাড়ির ওই যে মাহমুদুল হাসান সাহেবের ভাইরা। তো ওনার একটা কারামত, করোনার সময় ওনার বাড়ি ধোবাউড়া, আমাদের ময়মনসিংহ ধোবাউড়া থানায়। ওখানে একটা খানকা আছে, ওই খানকায় প্রতি বছর মাহফিল হয়, লক্ষাধিক মানুষের। কয় লক্ষ? এটা 1 লাখের উপর, যে এটা নিশ্চিত। লক্ষাধিক মানুষের সমাবেশ, বিশাল মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল হয়। ওই মাহফিলের মধ্যে আল্লামা জামাল উদ্দিন সাহেব প্রতি বছর আসেন আমেরিকার থেকে। করোনার সময় তো টিকিট সব বন্ধ, কোনো টিকিট নাই। উনি বলছেন এই বছর তো আমার আসার কোনো সুযোগ নাই, তোমরা মসজিদের মধ্যে ঘরোয়াভাবে একটা মাহফিল করে নাও। সবাই জানে হুজুর আসবে না, হুজুরের টিকিট পাইতেছে না, সবাই জানে হুজুর নাই। যেদিন মাহফিল, ওই দিন সকালবেলাও কথা হয়েছে হুজুর আমেরিকা,
বলতেছেন আমার তো আসার এখনো কোনো সুযোগ দেখতেছি না, টিকিট পাই নাই, তোমরা ঠিক মতো প্রোগ্রাম করে গরুয়াভাবে দোয়া করো, আমার জন্য দোয়া করো। মাগরিবের নামাজের পরে মেন বয়ান হবে, করোনার সময় ছোট্ট করে মাহফিল। মাগরিবের নামাজের সময় দেখা যায় ইমাম সাহেবের পিছনে আল্লামা জামাল উদ্দিন সাহেব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বাস্তব কিচ্ছা শোনাইতেছি, বাচ্চা আছে এখনো, জিজ্ঞেস করেন, ধরেন গিয়ে। মাগরিবের নামাজ পড়লেন হুজুর, নামাজের পরে বয়ান করলেন, ওখানে বয়ানের পরে আবার নাই, কেউ খুঁজে পায় না হুজুর কই। বয়ান করলেন, ওখান থেকে চলে গেলেন, নাই 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 নাই। আমেরিকা খবর নেয়, কই জানি না তো, হুজুর তো আমেরিকাতেই আছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের ছেলে বলে আব্বা তো আমেরিকা, এশার নামাজ পড়ছে, আর এদিক দিয়ে মাগরিবের পরে বয়ান করে ময়মনসিংহ বাউরা। এ সমস্ত ওলিদের উসিলায় এখন আমাদের দেশ টিকে আছে, জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এদের কদর করার তৌফিক দেন, বলেন আমিন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বীর পাহলওয়ান ছিলেন, কুস্তিগীর ছিলেন। কুস্তি লোনে না, কুস্তিগীর ছিলেন জুনায়েদ বাগদাদী। বুজুর্গ না তখন, কেউ তার সাথে কুস্তি লড়া পারে না। শাহ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার রিসালায় লেখেন, একদিন বাদশাহ ঘোষণা করলো জুনায়েদ বাগদাদীকে যে কুস্তিতে পরাজিত করতে পারবে তাকে রাষ্ট্রীয় পদক দেওয়া হবে, জাতীয় বীর ঘোষণা করা হবে। জাতীয় বীর আসলো, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। স্বয়ং বাদশাহ, যেমন ভিআইপি কোনো কিছু হইলে দেশের প্রধান যারা থাকে তারাও মাঝে মাঝে দেখতে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলের মধ্যে সেনা প্রধানকে কোনোদিন পাওয়া যায় না, খেলা দেখার মধ্যে স্টেডিয়ামে সেনা প্রধানকেও পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন হামজিন সেবা হামজিন সে পরওয়াজ, কবুতর বাজ বাবাজ। যার দিলের মধ্যে যেটার মোহাব্বত থাকে সে ওখানে যায়। তো ওই বাদশাহ, আমি কিন্তু সেনা প্রধানের খারাপ বলি নাই, কথা বুঝছেন? ওই বাদশাহ উনি কুস্তি পছন্দ করতেন, যেহেতু কুস্তি পছন্দ করত এজন্য উনি নিজেও দেখতে আসছেন, উনিও দেখার জন্য বসে আছেন। কুস্তি শুরু হয়েছে, জুনায়েদ বাগদাদী এক একজনকে ধরে আর আসার মাইরা ছাড়ে, শেষ। এমন করতে 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 লাস্ট এক ব্যক্তি সে নামছে বিপক্ষের থেকে, এই পক্ষে জুনায়েদ বাগদাদী, ওই পক্ষে আরেকজন বুড়া, আমার চেয়েও মনে করেন হ্যাংলা, রগের বরে খাড়া, এরপরেও আবার বুড়া। বাদশাহ সবাই আশপাশে মানুষ কয়, হারে এত বড় বড় মোটা তাজা মানুষগুলোরে দইলে আসার মারলো, আর এই বুইরাটা যাইতেছে মরার জন্য, কি দরকার ছিল তার এখানে যাওয়ার, কেনই বা যাইতেছে? বুড়া আস্তে আস্তে গেছে, যায়া জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে কানে 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 কি যেন বলছে। বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী কিছু বলেন না, কুস্তি শুরু হয়েছে। দেখা যায় জুনায়েদ বাগদাদীর নিচে, বুইরা তার বুকের উপরে, পিছনে কয় নাই সুবহানাল্লাহ, তো আপ ডাউন হয়ে গেছে এমনি প্যান্ডেলের মতো। জোরে সমান তালে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাদশা বলে, একবার হয়েছে, আরেকবার সুযোগ দাও। আবার বুড়া উপরে, জুনায়েদ নিচে, আবার সুযোগ দাও। তিনবার, বুড়া উপরে, জুনায়েদ নিচে, চলে গেছে। বাদশাহ বুড়াকে বিজয় ঘোষণা করছে। বিজয় ঘোষণা করে এবার জুনায়েদ বাগদাদীকে বাদশাহ বলেন, কিচ্ছু বুঝলাম না, ডাল মে কুছ কালা হ্যায়, এর মধ্যে একটা কিছু আছে। একেবারে এইভাবে সরকারটা পড়ে গেল কেমনে বুঝেন নাই? অনেকে খুঁজে, হাই হাই হাই, রেড আওয়ামী লীগ, বর্ডার গার্ড আওয়ামী লীগ, সেনাবাহিনী আওয়ামী লীগ, পুলিশ তো এটা মানুষে কইতই পুলিশ লীগ, কথা বলেন না কেন? আরে রাজনীতির গ্রাম খুঁজেন না, কথা বুঝেন, প্রত্যেকটা কথা এক একটা মেসেজ। এত ভাবে সাজানোর পরে প্রভাব নিয়ে
17 বছর প্রায় ক্ষমতায় থাকার পরে, আগাগোড়া পুরাটা লীগের রাজ্য বানানোর পরেও হঠাৎ করে পড়ে গেল, ব্যাপারটা কি? এটা প্রশ্ন হয় না? জুনায়েদ বাগদাদি এত সাহসী মানুষ, এমনি আসর মেরে বুড়া ফলাইয়া দিল, ব্যাপারটা কি? প্রশ্ন। অনেকে হুজুর গণ অভ্যুত্থান, আমি ওই সময় ছিলাম উমরায় 5ই আগস্টে। আসার পরে একজন বলতেছে হুজুর ছাত্র জনতার বিপ্লব। আমি কি বলি জানেন? আমি কইটা ছাত্র জনতার বিপ্লব না, গণ অভ্যুত্থান না, এটা হলো 12 বছর জেলখানায় আল্লামা সাঈদীর শেষ রাত্রের চোখের পানি। এটা হলো মামুনুল হক খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর চোখের পানি, শেষ রাত্রের কান্না। কথা বলেন ঠিক না বেঠিক? 57 জন বিডিআর অফিসারের আত্মীয় স্বজনের চোখের পানি, হাজার হাজার গুম হওয়া নেতা নেত্রীদের, শিশু বাচ্চাদের চোখের পানি। কথা বলেন ঠিক না বেঠিক? এর সাথে যোগ হয়েছে মুগ্ধর চোখের পানি, এর সাথে যোগ হয়েছে আবু সাঈদের চোখের পানি, এর সাথে যোগ হয়েছে ছোট ছোট নিষ্পাপ বাচ্চা যারা নিহত হয়েছে তাদের চোখের পানি, তাদের পরিবারের চোখের পানি। এই সমস্ত চোখের পানি যখন একসাথে হয়েছে, চোখের পানির এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চোখের পানির দ্বারা তকদির পর্যন্ত বদলায় যায়। চোখের পানিতে যদি তকদির বদলাইতে পারে, সরকার বদলাবে না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো কাঁদতে জানি না, আমরা হাসতে জানি। আমরা হাসি, আমাদের চোখে পানি আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে বাদশা জিজ্ঞেস করে, কিরে কি হইল? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়েন না, রোজা ভালোভাবে রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, তখন তিনি ওলি না। তখন তার পেশা হলো কুস্তিগিরি করা। যেখানেই যান শুধু কুস্তি লড়েন আর পয়সা কামান। হযরতে জুনাইদ তখন আল্লাহর ওলি হয় নাই। বাদশা যখন জিজ্ঞেস করে, জুনাইদ বড় বড় বীর পাহলওয়ানরা তোমার সাথে পারলো না, বৃদ্ধ একজন ব্যক্তি তোমার সাথে পারলো, ব্যাপারটা কি? হযরতে জুনাইদ বলেন, বাদশা আমি এই বৃদ্ধের শক্তির কাছে হার মানি নাই বাদশা, আমি হার মেনেছি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বাদশা কৌতূহল নিয়ে বলে, বুঝলাম না, কুস্তি হচ্ছে বাগদাদের মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জিন্দা নবী কবরের মধ্যে শুয়ে আছেন। উনি তোমার সাথে তো কুস্তি লড়তে আসে নাই, আর উনি আসলে তো তুমি পারার প্রশ্নই আসে না, উনি তো কখনো আসবেও না। কিন্তু মুহাম্মদের কাছে হার মেনেছো, তার মানে কি? কয়, ও বাদশা আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, জুনাইদ আমি যখন কুস্তির জন্য বারবার মাঠের মধ্যে আহ্বান করতেছিলাম, কে আসবে আমার সাথে কুস্তি লড়ার জন্য, এই বৃদ্ধ ব্যক্তিটা ধীর গতিতে আমার কাছে গেল, যাওয়ার পরপরই কিন্তু কুস্তি শুরু করে নাই। নিশ্চয় আপনি খেয়াল করেছিলেন, আমার কানে কানে সে মুখটা লাগাইয়া কিছু কথা বলেছিল। বাদশা বলে, হ্যাঁ অবশ্যই খেয়াল করেছিলাম। কই জানেন বাদশা সে কি বলেছিল? কি বলেছিল সে? কই জুনাইদ বলে, এই বৃদ্ধ ব্যক্তিটা আমার কানের কাছে মুখটা লাগাইয়া বলছিল, রে জুনাইদ আজকে 7 দিন হয় আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। 7 দিন হয়ে যায়, আমার পরিবার উপবাস, আমি ভিক্ষাও করতে পারি না, আমি ইচ্ছা করলে মানুষের দান খয়রাত নিতে পারি না, সদকা আমার জন্য জায়েজ নাই, যাকাত আমার জন্য জায়েজ নাই, মানুষের কাছে আমি হাত বাড়াইতে পারি না, কারণ আমি গরিব হলেও আমার বংশটা বড় ধনী, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের মানুষ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, কষ্ট দিতেছি আপনাদেরকে। আমি কিন্তু আখির জামানার পয়গম্বরের বংশের মানুষ, আমি সাইয়্যিদ বংশের মানুষ, নবী বংশের মানুষ।
নবী বংশের মানুষ কখনো সদকা নিতে পারে না, নবী বংশের মানুষ কখনো যাকাত খাইতে পারে না। আজকে 7 দিন হয়ে যায়, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, ঘরের মধ্যে খাবার নাই। 7 দিনের উপবাস থাকার পরেও আমি কারো কাছে সওয়াল করতে পারি না। আজকে শুনলাম এখানে প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতার মধ্যে যে ব্যক্তি বিজয়ী হবে ওই ব্যক্তিকে বাদশাহ রাজকীয় পুরস্কার দিবে, রাষ্ট্রীয় সংবর্ধনা দিবে। বাদশার পুরস্কার তো বাদশার মতোই হয়। ও জুনাইদ, আমার দিকে তাকায়া না, আমার বংশটার দিকে তাকায়া নবীর সম্মানে যদি তুমি আজকে পরাজিত হয়ে যাও, আমি যদি বিজয়ী হয়ে যাই, বাদশা যে পুরস্কারটা দিবে এই পুরস্কারটা আমার জন্য হালাল হবে, আর এর দ্বারা আমার বংশটা চলতে পারবে। এই কথাগুলো যখন বাদশা আমার কানে কানে বলল, আমি চিন্তা করলাম জীবনে অনেক পাপ করেছি, আমলনামার মধ্যে দেখানোর মতো কিছু নেই। ময়দানে মাহশর যখন কায়েম হবে, নেকি বদির যেদিন ওজন করা হবে, আমি জুনায়েদের কোন আমলনামার মধ্যে আমল যদি নাও থাকে, ওই দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কি নিয়ে এসেছিস রে জুনায়েদ? বলবো, মালিক কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু আপনার কাছে একটা আমল নিয়ে এসেছি। আমার জীবনে আপনার বন্ধুর বংশের একজন মানুষকে সম্মান করেছিলাম, ওই সম্মানের উসিলায় আজকে আপনি আমাকে পার করে দেন। এটা বলবো, এই আশায় আমি নিচে পড়ে গেছি, ওনারে বিজয় দিয়ে দিছি। বাদশা তো পুরস্কার তাকেই দিলেন। হযরত শাহ হাকিম আখতার সাহেব লেখেন, রাতের বেলা জুনাইদ ঘরের মধ্যে চলে যায়। এশার নামাজের পরে জুনাইদ যখন ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মদিনার পয়গম্বর স্বপ্নে জুনাইদের সাথে সাক্ষাৎ করতেছে। ডাক দিয়ে নবী বলেন, জুনাইদ, জীবনে যত গুনাহ করেছিস, আজকে আমি পয়গম্বরের বংশের একটা মানুষকে সম্মান দেখাবার কারণে আল্লাহ তাআলা তোর অতীতের গুনাহ মাফ করে দিয়েছেন, আর জামানার সবচেয়ে বড় ওলির দফতরে তোর নামটা উঠিয়ে দিয়েছেন। ওই জুনাইদ সালাম দেয় কে? ভুলে গেছে, ভুলে গেছে। পাখির পাখি, বাপের যেমন আমারও তো এমনই, কথা ছড়ায়া যায়। বাকি আমি 11টাই শেষ করবো, এটা নিশ্চিত থাকেন। এরপরে হালুয়াঘাট যাবো ইনশাআল্লাহ। এনতে হালুয়াঘাট বুঝেনি তো রাস্তার অবস্থা। চাইছিলাম ছুটতে হালুয়াঘাট থেকে, ওইটা আমার শ্বশুর বাড়ির সভা। মাহফিলটার মধ্যে না হইলেও 70-80 হাজার লোক হয়, বিশাল মাহফিল ওইটা। খতমে বুখারী মাহফিল। হালুয়াঘাট মাঝিয়ালের ওইদিকে যদি কেউ থাকেন ওই এলাকার, তাহলে জানবেন ধারা মাঝিয়াল ময়মনসিংহের ঐতিহাসিক 4-5টা সম্মেলনের মধ্যে এটাও সিরিয়ালে একটা খতমে বুখারী সম্মেলন। জামাই হিসাবে আবার ওই মাদ্রাসায় আমি বুখারী পড়াই, মাসে ওখানে যাই, কিছু অংশ বুখারীর ওই জায়গায় আমার দেওয়া। আমার মাদ্রাসার মাহফিল এমন পেশ ছুটার জন্য অনেক চেষ্টা করছি। পরে আব্দুর রহমান সাহেবকে বললাম, বেওয়াই বাড়িতে দিয়ে দেন, আপনি ছেড়ে দেন, কোথায় আমারে লয়ে যান। আব্দুর রহমান সাহেব বাজান, কাকা কাকা ডাকি, বাপ ডাকি, এই মহাব্বতে এখানে আসা। বাকি ইনশাআল্লাহ আপনাদের 11টার মধ্যে ছেড়ে যদি রওনা করি, 12টা, 1টা, 2টা, ওরা বলছে বাজান আপনি 2:30টার মধ্যে হইলেও আয়েন, সমস্যা নেই, আপনার আসতে হইব, না করেন না। তো যাই যায় যে কয়জনই পাই, হাজিরা তো দিতেই হবে, আর হাজিরা না দিয়ে লোক না পাইলেও শ্বশুর বাড়ির খাওয়ান তো পাবো, ওটা তো আর মিস নাই, গেলে লাভ আছে মোটামুটি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সালাম দেয় কে? পাখি। জুনায়েদ বাগদাদী খোঁজেন, কে আমাকে সালাম দিল? ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ দেখা যায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন খাঁচার থেকে পাখিটা সালাম দিতেছে। জুনায়েদ বাগদাদী বলেন, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার, তোমার কি কথা? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবার পাখিটা লক্ষ্য করে বলতেছে, ও জুনায়েদ, আমি আপনাকে একটা সবক দিতে চাই, আপনি যদি আমার থেকে একটা সবক নেন। কয় নিব তোমার থেকে, বলো। আমি আপনাকে যে সবকটা দিতে চাই তা হলো, আপনি জীবনেও কখনো আল্লাহ নামের জিকির ছাড়বেন না। পাখি সবক দেয়, আল্লাহ নামের জিকির ছাড়বেন না, সব সময় জিকিরের হালতে থাকবেন। যদি জিকির ছাড়েন তাহলে কিন্তু
আমি যেমন খাঁচায় বন্দি আপনিও বন্দি হয়ে যাইবেন। জুনায়েদ বলে বুঝলাম না রে, কি বুঝাইতে চাস? কিছুই বুঝলাম না। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন পাখিকে বলেন আমি কিছুই বুঝলাম না, পাখিটা বলে ও জুনায়েদ, আমি এমন একটা পাখি, আমি সব সময় আল্লাহ নামের তাসবিহ পড়তাম, আল্লাহর নামে জিকির করতাম, কিন্তু হঠাৎ করে একদিন গাফেল অবস্থায় ছিলাম, আল্লাহ নামের জিকির ছেড়ে দিলাম। যখনই আপনার আল্লাহ নামের জিকির আমি ছেড়ে দিলাম, ওই সময় একজন শিকারী আমাকে শিকার করে খাঁচার মধ্যে বন্দি করে আপনার কাছে নিয়ে আসলো। এজন্য আমি আমার জীবন থেকে প্র্যাকটিক্যাল আপনাকে সবক দেই, যদি বাঁচতে চান, যদি আল্লাহর রহমতের মধ্যে ডুবা থাকতে চান, তাহলে কখনোই জিকির ছাড়বেন না। আমরা কিন্তু জিকির ছেড়ে দিই, জিকির পাখি করে, জিকির মাছে করে, জিকির সমুদ্রের ফেনা পানিগুলো আল্লাহ নামের তাসবিহ জপে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সুযোগ আসলে মাঝে মাঝে জিকির করলে সমস্যা নেই তো। কবি এটাই বলতেছে, হর চিজে আজমিনে মিরুয়াদ, হর চিজে আজমিনে মিরুয়াদ, ওয়াহদাহু লা শারীকা মিগুয়াদ। দুনিয়ার মানুষ জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সব কিছু আমার আল্লাহ নামের তাসবিহ পড়তেছে। আল্লাহ আমাদেরকেও পড়ার তৌফিক দেন, বলেন আমিন। কোন সূরা? কয়টা আয়াত? কয়টা অক্ষর? 157। কয়টা অক্ষর? কয়টা বাক্য? 34। কয়টা বাক্য? কোরআনে কারীমের মোট সূরা 114। এটা কত নম্বর? 95। এটা কত নম্বর? 95। এরপরে আরেকটা সবক নেন। কোরআনে কারীমের সূরাগুলো অবতরণের দিক থেকে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কিছু সূরা মাক্কিয়া, কিছু সূরা মাদানিয়া। জানেন আপনারা, মা নাযালা ক্বাবলাল হিজরা, মা নাযালা বাদাল হিজরা। রাসূলের হিজরতের পূর্বে যে সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কিয়া। রাসূলের হিজরতের পরে যে সূরা অবতীর্ণ হয়েছে বা যে আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলো মাদানিয়া। সূরাতুত তিন মাক্কিয়া, সূরাতুত তিন মাক্কিয়া, অর্থাৎ এটা রাসূলের হিজরতের পরে অবতীর্ণ। সবাই বলেন হিজরতের আগে অবতীর্ণ। সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন, এই সূরার মধ্যে সুন্দর একটা মেসেজ দিয়েছেন, অনেক সুন্দর একটা মেসেজ। মেসেজটা দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন কসম দিয়ে, শপথ বাক্য। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? ভালো করে বুঝে শুনে বলতেছেন তো? শপথ করে আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন। মানুষ শপথ করে, কসম করে নিজের কথাকে বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে। কথা বলেন, ঠিক বললে বলবেন ঠিক, বেঠিক বললে বলবেন বেঠিক। আর তাফসীরুল কোরআনের মধ্যে একটু মনোযোগ সহ না শুনলে কিন্তু পরে পেছ লেগে যাইব, একটু পরে উঠাউঠি শুরু হইব। হ্যাঁ, মানুষ শপথ করে কথা বলে কখন? তাকে বিশ্বাস করে না যখন, তখন শপথ করে বলে। যেমন মনে করেন 3 বারের এমপি, প্রতিবার এমপি হওয়ার সময় বলে যে আমি স্কুলটা 10 তলা করে দিব, কথার কথা। কিন্তু প্রথম পিরিয়ড চলে গেল, স্কুলের 1.5 তলা হইল। এরপরে আবার এমপি হইল, ওই মাঠে ভোট চাইতে আসলো, এবার আর মিস হইব না। এরপরেও হয় নাই, তৃতীয়বার আসলে একদম আল্লাহর নামে শপথ করে বলতেছি, এবার যদি আমি নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হতে পারি, আমার সর্বপ্রথম কাজই হবে স্কুল দিয়ে স্টার্ট দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তো কসম করলো কখন? মানুষের কাছে অবিশ্বাসী হয়ে গেল যখন, বিশ্বাসযোগ্য হওয়ার লক্ষ্যে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন মোটামুটি বুঝমান, আপনারা বলেন তো আল্লাহকে বিশ্বাস করেন না কারা কারা? বিশ্বাস না করলে ঈমান থাকবে? আচ্ছা, আল্লাহর চেয়ে সত্যবাদী মনে হয় 1-2 জন আছে? হ্যাঁ, আছে কেউ? নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলেন, ওয়ামান আসদাকু
মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার বলেন। হাবিব, আমার চেয়ে কথায় অধিক সত্য আর কে আছে? এটা ইস্তেফামে ইনকারি, উলামায়ে কেরাম জানেন। কে আছে মানে কি? কেউ নাই, অর্থাৎ আমি সবচেয়ে বেশি সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ সবচেয়ে সত্যবাদী, যিনি কখনো মিথ্যা বলার প্রশ্নই আসে না, দরকারও নাই, কারণ ওনার কাছে ক্ষমতা, ওনার সামনে কেউই নাই। উনি মিথ্যা বলবেন কেন? কার ডরে উনি মিথ্যা বলবেন? ওনার সামনে তো কেউ নাই। উনি এখন আগেও যেমন ছিলেন, এখনো যেমন আছেন, সামনে তেমনই থাকবেন। ক্ষমতাও এক, সব এক। উনি কার ডরে মিথ্যা বলবে? মিথ্যা বলার তো প্রশ্নই আসে না। সবচেয়ে সত্যবাদী আল্লাহ। উনি কসম করলেন কেন? আমাদের দিকে লক্ষ্য করে। মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা সাধারণত একটু কসম দিয়ে বললে এটা গুরুত্ব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন উলামায়ে কেরাম, কিছু কিছু আলেম বলছে যে জুলুম করে থাকতে পারবে না, পালাবে। কথা বলে না, শুনেন না আপনারা? শুনছেন, বিশ্বাস করে নাই। আবার কিছু কিছু যারা গরম, তারা বলছে কসম করে বলছি, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, জালেমের পতন হবে হবে হবে, এভাবে বলছে। তখন মানুষ কিছুটা বিশ্বাস করছে। কথা বল ঠিক না বেঠিক? এটা কিন্তু বক্তার কথার, বক্তা বিশ্বস্ত বুঝাবার জন্য না, শ্রোতার দিলের মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কসম করলেন, কসম করে একটা মেসেজ দিলেন, এটা রব নিজে বিশ্বস্ততা অর্জনের লক্ষ্যে নয়, বরং আমাদের দিকে, আমরা যেন ওনার কথাটার গুরুত্ব অনুধাবন করতে পারি। তাহলে আল্লাহ পাক কসম করেন কেন? কথার গুরুত্ব বাড়াবার জন্য। বলেন, আল্লাহ তাআলা কসম করেন কেন? কথার গুরুত্ব, বিষয়বস্তুর গুরুত্ব বাড়াবার জন্য, যেন মানুষের দিলের মধ্যে এটার গুরুত্ব বাড়ে। এই গুরুত্ব বাড়াবার জন্য আল্লাহ তাআলা একটা মেসেজ দিলেন। এই মেসেজের আগে কসম করলেন চারটা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর কসম তিন, তিন ফলের কসম। প্রশ্ন হয়, কসম না আল্লাহর নামে করতে হয়? মায়ের নামে কসম চলে না, বাবার নামে কসম চলে না, খাজার নামে কসম চলে না, গাজার নামেও কসম চলে না। ঠিক না বেঠিক? এখন কিছু মানুষ আছে ফির বাবার নামে কসম করে করছে। কিছু মাজার পূজারী, ভণ্ড, দরবারি, বেদাতি সমাজে আছে না নাই? শাহজালালের নামে কসম, শাহপরানের নামে কসম, মখদুম শাহর নামে কসম, লেংটা বাবার নামের কসম। মানিকগঞ্জের দিকেও জায়গায় জায়গায় এরকম বান্ডারি কিছু আছে, এমন বন্ড কিছু আছে, এরা ওরস করে। এনে কেউ থাকলে রাগ করেন না, আমি আপনাদের বিরোধী না। শিরকে বিল্লাহ থেকে বাঁচেন, গুনাহ যতই করেন, শিরিক যদি না করেন, এক সময় জান্নাতে যাইবেন। কথা বলেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাবিব আমার, জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, আমি আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি শরীক না করে, আমি আল্লাহর সমকক্ষ কাউকে যদি মনে না করে, সন্তান দাতাকে আরো আসতে কোন মামলায় বড় আসতে কোন। এবার জোরে বলেন, সন্তান দাতাকে, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে। জমিন কার? আসমান কার? আপনি আমি কার? সেজদা কাকে করব? মাথা কার সামনে নেব? বুঝেন বুঝেন, এটাই ঈমান। আমার সন্তান হয় না, সন্তান আমার আল্লাহ দিবেন। এখন সন্তান পায় না, মার্সিডিজ প্রাডো, ল্যান্ড ক্রুজার, বিএমডব্লিউ গাড়ি দিয়ে সাহেব যায়, সাথে বেগমানেও নিয়ে যায়। দুইজনে জুমা পড়তে যায় সিলেট শাহজালালের মাজারে। জুমার নামাজের পরে খাজার কাছে শাহজালালের মাজার জিয়ারত করে, এরপরে কবরের দিকে হাত উঠায় কয়, বাবারে একটা সন্তান দাও। বাপ তারে সন্তান দিব।
তোর বাপের এত শক্তিতে মাটির তলে কে বাইরে না কে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বুঝে না। যেমন হিন্দু যারা, এরা বুঝে না। দেবতা, এরা বুঝে না। দেবতার সামনে চাইতেছে সবকিছু, উনি আমার উপকার করবে, উনি আমার প্রয়োজন পূরণ করবে, উনি আমার মালিক, মানে উনি আমার চেয়ে বড়। কথা বলেন ঠিক না ঠিক? আমি যদি আপনার কাছে বলি যে হুজুর আমার 10,000 টাকা দরকার, তার মানে আপনার কাছে 10,000 টাকা আছে, আমার কাছে নাই। এই 10,000 টাকার দিক দিয়ে আপনি আমার বড়। তো আমার সামনে যে দেবতাটা আছে, মূর্তিটা আছে, প্রতিমা আছে, সে আমার বড়, আমি তার চেয়ে ছোট। তার মানে সে শক্তিশালী, আমি দুর্বল। এমন শক্তিশালী সে, আর আমি এত দুর্বল। আমি 2 পায়ে হাঁটতে পারি, সে হাঁটতে পারে না। বরঞ্চ আমি দাঁড়াইতে পারি, সে দাঁড়াইতেও পারে না, পাশার দিয়ে বাম্বু দেওয়া ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? মা করি নাই। একটু জ্ঞান খাটাইলেই কিন্তু বুঝে আসে, কিন্তু জ্ঞান খাটায় না। আবু জেহেল একটু আকল খাটাইলেই বুঝতো মুহাম্মদ সত্য, কিন্তু খাটাইতো না, কারণ লোক ক্ষমতা চলে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আমি বেশি এদিক সেদিক যাইতেছি না, অনেক চাপায় চাপায় চেষ্টা করতেছি। খাজার কাছে সন্তান চাওয়া যাবে? পারিবারিক দ্বন্দ্ব যায় আরাফার ময়দানে, হজ করতে যায়, উমরা করতে যায়, জাবালে রহমত আরাফার ময়দানের সামনে বিশাল পাহাড়, যেটা অত উঁচা না, মোটামুটি উঠার মতো পরিস্থিতি আছে। যে জাবালে রহমতের মধ্যে আল্লাহর রাসূল বিদায়ী হজের ভাষণ দিছিলেন, জাবালে রহমতের মধ্যে উঠে গেলে দেখবেন সমানে লেখা নাম, যারা গেছে পাথরের মধ্যে নাম লেখা। তার মানে এই পাথরে লেখলে আমার মনের আশা পূরণ হবে। এই বিশ্বাস যদি কেউ করে, ঈমান থাকবে। গেছে কিন্তু ঈমান নিয়ে বাইতুল্লাহ, ঈমান মক্কায় থুয়ে আয়া করছে, দেশে আর নিয়ে আসতে পারে নাই। এমন হাজী সমাজে আছে না নাই? এমন উমরাকারী সমাজে আছে না নাই? যে কারণে লক্ষ লক্ষ হাজী সাহেব প্রতি বছর হজ করে, হজের কোনো বরকত আর রহমত আমাদের দেশের মধ্যে নাই। অথচ এক জামানা ছিল হজ করে নাই, দূরে আছে, তার উসিলায় আল্লাহ হাজীদের হজ কবুল করে নিছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানা। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় বুজুর্গ মানুষ, হজে গেছেন। হজের পরে উনি শুয়ে আছেন বাইতুল্লাহর সামনে, শুয়া হঠাৎ করে একটু ঘুমে চোখটা লেগে গেছে। শুনে কে যেন বলতেছে, এই বছর একজন হাজীরও হজ কবুল হয় নাই। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক তাড়াতাড়ি উঠে আবার তওয়াফ করতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতেছে, মালিক কোন গুনার কারণে হাজীদের হজ কবুল হয় নাই আমার জানা নাই। আমিও তো এই বছরের হাজীদের একজন। এই বছর একজন হাজীর হজ কবুল হয় নাই, তার মানে হলো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজটাও কবুল হয় নাই। হজ কবুল না করে যাব না। বারবার তওয়াফ করে আর কাঁদতে কাঁদতে শরীর দুর্বল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক আবারও বাইতুল্লাহর পাশে এক জায়গায় শুয়ে পড়লো, চোখটা বন্ধ হয়ে গেল। এবার ঘুমের মধ্যে শুনে কে যেন বলতেছে, এই বছর যারা হজ করেছে সবার হজ কবুল হয়ে গেছে। তবে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে মন করে খাওয়ার দরকার নাই। তুমি যদি মনে করো এই ছবি তুলো না রে, ক্যামেরা বন্ধ করো, এই যে তোমারে বলতেছি প্যান্ডেলের কাছে ক্যামেরা দিও না ভাই, ক্যামেরা দিও না। রহমতের মাহফিল, আমি ক্যামেরাওয়ালা মানুষ না, এটা আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ, আমি ক্যামেরার মানুষ না, দেখানোর মতো কিছু নাই, ক্যামেরা দরকার নাই। দিলের কথা দিলে নিতে থাকেন। আজকে ওয়াজ মাহফিল সব যায় হইলো ক্যামেরার মধ্যে, মোবাইলে, ইউটিউবে আর ফেসবুকে, সবার দান্দা ভাইরাল হওয়া। এজন্য ভাইরাল হইতেছে ঠিকই, ফজরে মসজিদে মুসল্লি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াজ দিলে নেন, দিলে ওয়াজ নিতে শিখেন। আল্লাহ দিলের কথা দিলে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। মোবাইলে নিয়ে কি করবেন? দিলে নেন, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক
রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে মন কলা খেও না, আবার তোমার উসিলায় মনে হয় কবুল হয়েছে। না, তোমার উসিলায় কবুল হয় নাই। যে ব্যক্তির উসিলায় হজ কবুল হয়েছে এই ব্যক্তি হজে আসে নাই। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কে সেই ব্যক্তি যিনি হজে আসে নাই কিন্তু তার উসিলায় হজ কবুল হয়েছে, জানবার চাই। এবার স্বপ্নের মধ্যে বলা হয় অমুক দেশে বাইতুল মুকাদ্দাসের পাশে ফিলিস্তিনে একজন মুচি আছে, মুচি যে জুতা সেলাই করে, ওই মুচির উসিলায় আল্লাহ তাআলা এই বছরের সমস্ত হাজির হজ কবুল করে নিয়েছে। লম্বা ঘটনা, এদিকে গেলে আবার যাইবো আরেক দিকে, যাবো না এইদিকে। এই যে মক্কায় যায় হজ নিয়ে আসতে পারে না, শাহজালালের মাজারে যায় ঈমান নিয়ে আসতে পারে না, এমন মানুষ সমাজে আছে না নাই? সব করেন কে? আরো আসতে বলেন, জোরে বলেন, সব করেন কে? সব আল্লাহ থেকে হয়। এই ইয়াকিন দিলের মধ্যে রাখবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হুজুর কসম না আল্লাহর নামে খাইতে হয়, বাবার নামে কসম করা যায় না। অনেকে কয় তোর মাথা থাকরে খেয়ে, তোর মাথার কসম। অনেকে কয় তোর মরছে বাপের কসম খেয়ে। সমাজে আছে না নাই? আমাদের ময়মনসিংহের দিকে এটি চলে, আপনাদের মানিকগঞ্জে নাও চলতে পারে। তোর মরা আব্বার কসম খেয়ে, তেলে বিশ্বাস করবো। তোর আম্মার নামের কসম খেয়ে, মার নামে কসম হয় না, বাবার নামে কসম হয় না, কোরআনের নামে কসম খেয়ে, কোরআনের নামেও কসম হয় না। কসম একমাত্র কার নামে হবে? সবাই বলেন কার নামে হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে কসম হবে। এখন প্রশ্ন হইল হুজুর কসম হয় আল্লাহর নামে, আল্লাহ তো স্টাডি দিল 3 ফলের নামে। আচ্ছা বলেন, সংবিধান, জীবন বিধান, নিয়ম কানুন এগুলো তো আল্লাহর দেওয়া। এটা আল্লাহর দেওয়া আমাদের জন্য, এটা কি আল্লাহর জন্য নাকি? কথা বলে না। নিয়ম কি আল্লাহর জন্য? না না না। সুতরাং আল্লাহ সহজে বোঝাবার জন্য বলতেছি, আল্লাহ তাআলা এই নিয়মের বাইরে। আল্লাহর নাম ছাড়া কসম করা যাবে না, এটা আমাদের জন্য। আল্লাহ তাআলা উনি আল্লাহর নামে কসম করা জরুরি না। উনি যে জিনিসটা ওনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যখন যেটার সাথে মিল রাখেন বিষয়বস্তুর, এভাবে মিলায়া মিলায়া উনি গুরুত্বপূর্ণ জিনিসগুলোর কসম করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে অনেক কসম আছে। কোথাও চাঁদের কসম, কোথাও সূর্যের কসম, কোথাও রাত্রের কসম, কোথাও দিনের কসম, কোথাও জমিনের কসম, কোথাও আসমানের কসম, কোথাও আমার নবীর চেহারার কসম। কষ্ট দিতেছি, এই আওয়াজে ওয়াজ করতাম না। এমনি কুয়াশা দেখেন কেমনে আইতেছে, আপনার আওয়াজ না করলে কুয়াশা সব আমার ভিতরে আইবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তিন, 3 ফলের কসম। মুফাসসিরিনে কেরাম লেখেন 3 ফলের কসম রব কেন করলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উহদিয়া লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লুব মিন তিন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা প্লেটের মধ্যে করে 3 ফল দেওয়া হইল। 3 ফল একটা ঝুড়ির মধ্যে করে 3 ফল দেওয়া হলো, একটা পাত্রের মধ্যে করে 3 ফল দেওয়া হলো। 3 ফলগুলো যখন নবীর সামনে রাখা হলো, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, কুলু মিনহু, তোমরা এর থেকে খাও। ওয়া আকালা, রাবী বলেন আল্লাহর পয়গম্বর নিজেও এই ফলটা খাইলেন। সুবহানাল্লাহ কইবেন না? নবী খাইছেন, ফজিলত বুঝেন। নবীজি খাইছেন, অতএব এটা ভালো জিনিস। কারণ যেমন তেমন জিনিস তো নবী খায় না। কথা বল না কেন? যেমন তেমন জিনিস নবী খায় না। অনেকে যায় নেতার সাথে চলে, আগে খাইতো আকিস বিড়ি, এরপরে দিয়ে একটু সিগারেট, এরপরেও ব্র্যান্ডের লাগে। আমার নেতা যখন এই কোম্পানিটা খায়, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। কথা কয় না? এর মধ্যে কিছু আছে। নেতার মোহাব্বতে সিগারেটের দাম বাইরে যায়, তো নবীর মোহাব্বতে ফলের দাম বাড়ে না? আল্লাহ পয়গম্বর সাহাবীদেরকেও খাইতে বললেন এবং নিজেও খাইলেন। ওয়া আকালা মিন, এবং নিজেও খাইলেন।
খাওয়ার পরে নবী যে কথাটা বলতেছেন তাহলে বুঝবেন 3 ফলের কসম আল্লাহ কেন খাইলেন। নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যদি বলতাম আল্লাহ তাআলা জান্নাতি কোনো একটা ফল জমিনে দিয়ে দিয়েছেন, জান্নাতি কোনো ফল তো জমিনে আসবে না। আসবে? আসলে তো এটা জান্নাতি হয়ে যেত। আসবে না। কিন্তু যদি আমি বলি লাউ আন্না ফাকিহাতান নাযারাত মিনাল জান্নাহ, জান্নাত থেকে কোন ফল জমিনে নেমে আসছে, আল্লাহ দিয়েছেন, তাহলে আমি বলবো লাকুলতু হাযিহি, এই 3 ফলটা হলো জান্নাতি ফল। এটা এত বড় ফজিলতপূর্ণ ফল। কই হুজুর? আল্লাহ রাসূল যুক্তি দেনের পরে কয় 3 ফল জান্নাতি ফল কেন জানো? জান্নাতি ফলের মধ্যেও কোনো বিচি নাই, 3 ফলের মধ্যেও কোনো বিচি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা 3 ফল। ফজিলত কি? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারীর বর্ণনা। এই হাদিসের মাথাতে 3 ফলের অনেক ফজিলত মুফাসসিরিনে কেরাম লেখেন। হাশিয়াতুস সাবি আলা তাফসীরিল জালালাইন, তাফসীরে জালালাইনের সূরা হাশিয়াতুস সাবির মধ্যে আল্লামা সাবি রাহমাতুল্লাহি আলাইহি সূরা 3 এর নিচে লম্বা অনেকগুলো ফজিলত এনেছেন। তার মধ্যে 1 নম্বর ফজিলত হলো 3 এমন একটি ফল, এমন একটি ফল, এই ফল যে ব্যক্তি প্রতিদিন খাবে এর কোনোদিন পাইলস রোগ হবে না। এমন রোগ পাইলস, অর্শ, গ্যাস সমাজে আসে না নাই? এত লজ্জার রোগ এটা। অনেকে বলতে পারে না, সন্তানের হলে বাবাকে বলতে পারে না, বাবার হলে সন্তানকে বলতে পারে না। বৃদ্ধা মা বাসায় আছে, পাইলস রোগে আক্রান্ত, কিন্তু স্বামী নাই, উপযুক্ত ছেলে আছে, ছেলের কাছে শরমে কয় না, কষ্ট করে। কথা বলেন ঠিক না ঠিক? এমন কিছু রোগ হাদিসের মধ্যে আসছে। মুফাসসিরিনে কেরাম লেখেন তাফসীরে জালালাইনের সূরা হাশিয়াতুস সাবিতে আছে 3 ফল, এত দামি একটা ফল, এমন ফজিলতপূর্ণ একটা ফল খায়, 1 নম্বর তার পাইলস, অর্শ, গ্যাস এই রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2, আল্লাহর পয়গম্বরের এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন 3 এমন একটি ফজিলতপূর্ণ ফল, 3 এমন একটা ফল, এই ফলটা যে ব্যক্তি খাবে, যে মহিলা এই ফলটা নিয়মিত খাবে, ওই মহিলা, ওই বোন, ওই মায়ের, ওই খালার, ওই ফুফুর, ওই চাচির জীবনে কোনোদিন ব্রেস্ট ক্যান্সার হবে না। আর আসতে কোন সুবহানাল্লাহ। শতকরা 60% নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। শতকরা 60%, 50-র উপরে, 50 আপ, আমার কম হইতে পারে, মানে আরো বেশি হবে, কিন্তু 60-র চেয়ে কম হবে না। ডাক্তারের কাছে গেলে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। মুফাসসিরিনে কেরাম লেখেন 3 ফল, এটা এমন একটা ফল, এটা যদি কেউ খায় তার ব্রেস্ট ক্যান্সার থেকে আল্লাহ মুক্ত করে দিবে। আগের থেকে খাইলে হইবই না, হওয়ার পরে খাইলে আল্লাহ ভালো করে দিবে। আরো আসতে কম সুবহানাল্লাহ। কেউ তো ফার্ম দিতেছে না, 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 আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবীরা 3 ফলের ফজিলত বর্ণনা করেন। হাশিয়াতুস সাবি তাফসীরুল জালালাইনের মধ্যে আছে। তাফসীরে জালালাইনের হাশিয়া আল্লামা সাবি লেখেন আল্লাহ তাআলা 3 ফলের কসম করলেন কেন? 1 নম্বর হলো এই ফলটা জান্নাতি একটা ফল। নাম্বার 2, এই ফলের দ্বারা অর্শ, পাইলস, বগন্দর, গ্যাস ইত্যাদি রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন। নাম্বার 3, ব্রেস্ট ক্যান্সার থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন। নাম্বার 4, যে ব্যক্তি 3 ফলটা খাবে ডায়াবেটিসের রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। ডায়াবেটিস সকালবেলা কুয়াশার মধ্যে ক্রেস্ট, প্যান্ট, এরপরে বিভিন্ন জাম্প কিও না, এই জাম্পিং লাগবে না। প্রতিদিন 3 ফল খান, ইয়াকিন করেন, ইয়াকিন ইসলাম খলিলাত আসনাশিনি, ইয়াকি আল্লাহ ওয়াস্তি খুদ গুজিনি, ইয়াকিন ইসলাম খলিলাত আসনাশিনি, ইয়াকি আল্লাহ ওয়াস্তি খুদ গুজিনি, সুনাই তাহজি বেহাজির কে गिरफ्तार गुलामी से है बत्तर बेयकीनी। यकीन লাগবে,
ইয়াকিন লাগবে। ইয়াকিন যদি ইব্রাহিম খলিলুল্লাহর মতো হয়, ইব্রাহিমের জন্য যেমন আগুন ফুলের বাগান হয়ে গেছে, তোমার জন্য 3 ফলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। ইয়াকিন যদি মোদি মার্কা হয়, কথা বলেন না কেন? ইয়াকিনই তো আমাদের নাই। হুজুর কইছে আল্লাহ জানে, লাগেনি, দেখি যদি লাগিয়া যায়। এই যদি লাগিয়া যায় চিন্তা করে খাইলে হইব না। সাহাবী রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটে সমস্যা, পাতলা পায়খানা, আল্লাহর পয়গম্বর বলেন মধু পান করো। সাহাবী গিয়ে মধু পান করেন, পেটের সমস্যা আরো বাড়ে। আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের সমস্যা তো আরো বাড়ছে। নবী বলেন মধু পান করো। আল্লাহর পয়গম্বরের সাহাবী মধু পান করলেন, পেটের সমস্যা আরো বেড়ে গেল। এরপরে নবীর কাছে আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব গো পয়গম্বর? নবী আবার বলেন মধু পান করো। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কুরআন একটা শিফা, আর ওই কুরআনের মধ্যে আছে যে মধু, এই মধু আল্লাহ তাআলা রোগের জন্য সুস্থতা, মধুর দ্বারা সুস্থতা দান করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং মধু পান করো। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইয়াকিন নিয়ে নবীর কথাকে অবিশ্বাস করেন নাই। তৃতীয়বার যখন মধু পান করলেন, সাহাবী পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। হাটহাজারী মাদ্রাসার বর্তমান শেখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব, যদি হাটহাজারীর কেউ থেকে থাকেন, প্রবীণ ফারেক অথবা গত কয়েক বছরের ফারেক, এক হলো গত 8-10 বছর যারা পড়ছেন তারা, আর না হলে 2005-06 আগে যারা পড়ছেন হাটহাজারীতে তারা। আল্লামা শেখ আহমদ সাহেব হাটহাজারীর প্রবীণ উস্তাদ, আমার আব্বারও উস্তাদ উনি। আমার আব্বু ওনার কাছে মুয়াত্তা মালিক পড়ছেন, মুয়াত্তা ইমাম মুহাম্মদ পড়ছেন ওনার কাছে অনেক আগে। মাঝে আবার নানুপুর চলে গেছিলেন, এরপরে আবার হাটহাজারীতে আল্লামা আহমদ শফি সাহেব জীবিত থাকা অবস্থায় নিয়ে আসছেন। এখন সবচেয়ে বয়স্ক উস্তাদ হাটহাজারীর আল্লামা শেখ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আব্বুর উস্তাদ আসছেন। আমি যে বছর দাওরা পড়ি, আমাদের বাসায় হুজুরের ডায়াবেটিস, রাত্রেবেলা বাসায় ঘুমাইছেন, ফজরের নামাজের পরে আমারে বলতেছেন, আবরার আধা গ্লাস পানি দাও। অর্ধেক সিটা গ্যাঙ্গে অর্ধেক, আমি তো পুরো সিটা গ্যাঙ্গে পারি না। পানিরে যে ফানি হয়েছিল এটা মনে আছে খালি, তো পানি দাও। আইনে দিলাম পানি, দেওয়ার পরে দেখি হুজুরের ব্যাগের মধ্যে একটা কৌটায় মধু, ওখান থেকে একটা চামচও আছে সাথে, ওখান থেকে পানির মধ্যে মধু দিতেছেন। এর মধ্যে আব্বু আসছেন, অনেকটা মধু দিলেন, মধু দিয়ে তারপরে ঘুটলেন, বইটা পান করতেছেন। আব্বু বলে, হুজুর আপনার না ডায়াবেটিস? কয় আল্লাহ কোরআনে না কইছে এটা শিফা? কয় না সুবহানাল্লাহ, কয় না। এ ধরনের ওলি, এদেরও আছে, মানুষ পাওয়া যায় না। ভাইরাল বক্তা এদের, ওই বাবারে বাবা, জায়গা হয় না। আর ওনাদের মতো বুজুর্গ যারা, তারা ওয়াজ শুনতে চায় না, এজন্য এই জাতির কপালে জুতার বাড়ি। কথা বলেন ঠিক না বেশি? যোগ্য ব্যক্তিদের কদর নাই, আহলে ইলমের কদর নাই। ক্যামেরা কয়টা, মিডিয়া কয়টা, স্লোগান কয়বার উঠলো, তাকবীর কয়বার উঠলো, বাস কারে কয়জন দিল, এটি হলো এখন বক্তার মেয়ার। কথা বলেন ঠিক না বেশি? মিন আলামাতিল কিয়ামা, কিয়ামতের আলামতগুলো। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা কসম করলেন কয়টা? সবাই বলেন না কয়টা? আর 1 মিনিট আছে। কয়টা? 4টা কসম। 1 নম্বর তিন ফলের কসম। তাহলে 3 ফলের 12-14টা ফজিলত বৈশিষ্ট্য ওখানে হাসিয়াতুস সাবিতে আছে। সবগুলো বললে 3-এর মধ্যে রাত 1টা বেজে যাইব, ওয়াজ যাইতুনে আর যাওয়া যাইতো না, একটা দৌড় বাইরে জায়গা ওখানে। 2 নম্বর কসম ওয়াজ যাইতুন। 1 নম্বর তিন ফলের কসম। তো হুজুর 3 তো 3ই, এটার বাংলা কিছু কোন আমরা বাজারে খুঁজে দেখি, বাজারে এখন 3 ফলই কয়। কথা বলেন ঠিক না বেঠি? বাজারে গিয়ে বলবেন 3 ফল আছে 3, বাংলায় বললেন ডুমুর ফল। ডুমুর ফল, ডুমুর ডুমুর ডুমুর, এই ডুমুরের কাছাকাছি, হুবু ডুমুরটাই না, ডুমুরের কাছাকাছি, ডুমুরের মতোই দেখতে একটা ফল, এটার নাম 3ই। এটার নাম কি? 3ই। 3-এর কোনো বাংলা নাই, 3-এর কোনো বাংলা নাই। কেউ কেউ বলেন ডুমুর ফল দিয়ে ব্যাখ্যা করেন, বাকি মুফাসসিরিনে কেরাম লেখেন হুবহু ডুমুর দিয়ে যদি এটা তরজমা করা হয়, তরজমা সহি হবে না। ডুমুর ফলের মতো দেখতে
তিন ফল বাজারে এখন তিন নামে পাওয়া যায়, খাইবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু খায়েন, অন্তত সুন্নত আদায়ের নিয়তে। নবী খাইছেন, আমিও খাইলাম, এই নিয়তেই খায়েন। ওয়া তিন, তিন ফলের কসম, এক নম্বর। দুই নম্বর কসম ওয়া জাইতুন, জাইতুনের কসম। জাইতুন কেউ কেউ বলেন জলপাই, মুফাসসিরিনে কেরাম বলেন বাঙালি পুরা জলপাই না, জলপাইয়ের মতো। ইংলিশ করে অলিভ, ইংলিশ করে কি অলিভ, এটার থেকে তেলও হয়। এই জাইতুনের তেল, বাজারে গেলে জাইতুনের তেল বললে আপনারা দেখবেন অলিভ অয়েল দিয়ে দিব 10 নম্বরটা। কয় নম্বরটা? বাংলাদেশে তো 10 নম্বর 5 নম্বরের নিচে কোনো কিছু পাওয়া যায় না। অনেক দেশের মধ্যে গেলে অরিজিনালটা পাইবেন, আমেরিকা, ইউরোপ, কানাডা, হ্যাঁ, ওখানে ওই সমস্ত জায়গার মধ্যে আমার মুসল্লি কিছু থাকে তো আনে, মাঝে মাঝে আইনে আমারে হাতিয়ে দেয়, কয় হুজুর এটা একেবারে অরিজিনাল, এটা একদম অরিজিনাল, হ্যাঁ, অলিভ অয়েল। এই অলিভ আল্লাহ তাআলা বলতেছেন জাইতুন ওয়া জাইতুন, জাইতুনের কসম, জাইতুনের কসম। জাইতুনের কসম কেন করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের ফজিলত বর্ণনা করছেন। জাইতুনের অনেক ফজিলত আছে। রাসূল বলছেন জাইতুন তোমরা খাও এবং শরীরে মাখো। জাইতুন যদি শরীরের মধ্যে দেওয়া হয়, ওই শরীরের মধ্যে আপনারা দেখবেন যারা সন্তানের বাবা হইছেন, সন্তানের বাবা যারা হইছেন, একাধিক সন্তান যখন মহিলাদের হয়, তখন মহিলাদের পেটের মধ্যে সাদা একটা দাগ হয়, তলপেটের মধ্যে একটা দাগ হয়, পেটটা একটু বড় হয়ে যায়, পেটের মধ্যে বাজ পড়ে যায়। কথা কোন না কেন? যাদের সন্তান হয়েছে তারা দেখবেন এটা নিয়ে অনেক চিন্তিত থাকে। ওয়া জাইতুন, জাইতুনের তাফসীরের মধ্যে আছে এই জাইতুন তেল, জাইতুন তেল অলিভ অয়েল এক নম্বরটা। জাইতুন তেল যদি ওই পেটের মধ্যে মালিশ করে সাদা দাগ হবে না। জাইতুন তেল যদি পেটের মধ্যে দেয়, পেটটার ওই যে ভাঁজ ভাঁজ, যে এই ভাঁজগুলো হবে না, পেট সমান থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কসম কয়টা? সবাই বলেন। এক নম্বর কসম তিন, দুই নম্বর কসম জাইতুন, তিন নম্বর কসম তুর সিনিন, সিনাই পর্বতের কসম। তুর মানে পর্বত, আমরা অনেক সময় বলি তুর পাহাড়, বলি না আমরা? আসলে তুর মানেই পাহাড়। তুর পাহাড় মানে পাহাড়, পাহাড়। তুর পাহাড়ের বাংলা হয় কি? পাহাড়, পাহাড়। আসলে তুর, তুর সিনিন, সিনাই পর্বত। সিনাই পর্বত এটাকে, এটা কি? তাফসীরে জালালাইনের মধ্যে হাতের নাগালে যে তাফসীর পাওয়া যায়, এটা এমন একটা মানে গাছে অরণ্য ঘেরা এমন এক জায়গা যার চতুর্দিকে অনেক ঘন গাছ গাছালি পাওয়া যায়, এমন একটা পাহাড় যে পাহাড়ের চতুর্দিকে গাছ গাছালি ছিল, গাছ টাছ বেশি ছিল। এমন একটা ওয়াদি মুবারক উপত্যকা, যে উপত্যকার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথোপকথন হয়েছিল। যেহেতু ওই পাহাড়ে, ওই পাহাড়ের মধ্যে নবীর সাথে আল্লাহ তাআলার কথা হয়েছে, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পড়ছে, সুতরাং পাহাড়টা তো মনে হয় স্কুল ফিল্ডের মতো দামি না, একটু বেশি। এই তোমরা দেখলা কেমনে, এক গড়ি দেখলা কেমনে? 11টা বাজে যে, দেখছো বাচ্চাটা 11টা বাজে, যে আমি ছেড়ে দিতেছি, আপনাদের কষ্ট হইতেছে, আমি ছেড়ে দিই। কসম চারটা শুধু শেষ করি, কসম চারটা, পরে জবাবে কসম ইনশাআল্লাহ যদি সামনের বছর আই, অথবা আরেক বক্তারে সাবজেক্ট দিয়ে দিবেন যে স্যার কসম তো আমরা শুনছিলাম, কসম করে আল্লাহ কি বললো এটা আপনি বলতে থাকেন। কসমটা অন্তত শেষ করে যেতে। ওয়া তিন, এক নম্বর তিন ফলের কসম। ওয়া জাইতুন, জাইতুনের কসম। তিন নম্বর ওয়া তুর সিনিন, তুর যে সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত দামি কেন? এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, হুজুর প্রথম দুই কসমের মধ্যে ফলের কসম করলেন, আর পরের দুই কসমের মধ্যে নবীদের সাথে সংশ্লিষ্ট বিষয়ের কসম করলেন কেন? মিল কি? একটা প্রশ্ন মনে রাখেন। এটা বোঝার আগে 4 নম্বর কসমটা শুনেন। 4 নম্বর কসম কি? ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরের কসম তথা মক্কা নগরীর কসম। জোরে কোন সুবহানাল্লাহ।
মক্কা নগরীতে না কোন নবী আসছিলেন? কয় না আমাদের নবী, যাকে না বানাইলে দুনিয়া হয় না। আফলাক জমিন লৌহ কলম চাঁদ সিতারে, আফলাক জমিন लौह कलम चांद सितारे, हर चीज में है नूर मोहम्मद की नजारे, खत्मे रुसूल नजम सुबुल सुबह हिदायत, खत्मे रुसूल नजम सुबुल सुबह हिदायत, हक्का के अलल हक्की बशीरी तू नजीरी, आदम बसफे महशर जुर्रियत आदम, दर जिल्ले लिवायत के खतीबी वो अबीरी, ऐ तरके वतन सुन्नत महबूबे इलाही, ऐ तरके वतन सुन्नत महबूबे इलाही, देते ही नबूवत की सदाकत की गवाही, ऐ कैद मकामी तू नतीजा तू तबाही, ऐ कैद मकामी तू नतीजा तू तबाही, रहे बाहर में आजाद वतन हिम्मत माही, रहे बाहर में आजाद वतन हिम्मत माही। আল্লাহু আকবার বলেন। অর্থ আরেকদিন সময় বাইরে যাইব। নবীর ফজিলত আল্লাহর পয়গম্বরের উসিলায় সব আসমান জমিন যা দেখতেছি সব কার উসিলায়? দিলেন কে? দিলেন আল্লাহ। কার উসিলায়? নবীর উসিলায়। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, নবী গো আপনাকে আমি এত ভালোবাসি, আপনি যে শহরটায় থাকেন ওই শহরটার কসম খাইলাম। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা যদি বেশি হয় তাহলে রুমালটার মধ্যেও ভক্তি হয়। আমার এই যে আমার গলার মধ্যে যে মাফলারটা, এই মাফলারের এই যে এই কাগজটা বাজানি, এটা না হইলেও 2 বছর হয়েছে আমি পড়ি না। হঠাৎ দেখছো, এটা মনে হয় আজকে পড়ছি, হ্যাঁ আরেকদিন দেখছো কিনা আল্লাহ জানে। আজকে আমি মাফলার পড়ি না, হঠাৎ বরকতের জন্য 1 বার 2 বার পড়ি। এটা দেওনার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব, শেখে দেওনা, কাপাসিয়ার পিসা হুজুরের ব্যবহারে, পিসা হুজুর এটা যখন খেলাফত দিচ্ছেন এরপরে এটা আমার হাদিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এর লেগে এটা মাঝে মাঝে পড়ি, বরকতি। হ্যাঁ, ঘরের মধ্যে খুব সুন্দর করে এখন পর্যন্ত এটা হুজুর দেওয়ার পরে তে দই নাই, গন্ধও নাই, মানে বেশি পড়ি না। হঠাৎ একটু পড়ে আবার রৌদ্র টদ্র লাগে, কারণ দইলে তো একটু মাঝখানে ভাটা পড়ে গেল। এখন তো সরাসরি হুজুরের শরীরের সাথে যে লাগছে এই উনসিয়ত, এই মহাব্বতটা ওনার লাগা, মহাব্বত থাকলে বোঝা যায়। কথা বলেন ঠিক না? মহাব্বত যদি না থাকে তাহলে এটা বোঝা যায় না। আজকে মুসলমানের বাচ্চা দাড়ি নাই, কথা বল না কেন? আজকে কইটি হুজুরে তখন তো উপরে নিচে যাইতেছি, এটাই তো ভালো আছে, আমরা গায়ে আইতেছেন কে? মুসলমানের বাচ্চা দাড়ি নাই, মুসলমানের বাচ্চা সুদখোর, মুসলমানের বাচ্চা ঘুষখোর, মুসলমানের বাচ্চা ইফতিজিং এ জড়িত, মুসলমানের বাচ্চা বাবাকে শ্রদ্ধা করে না, মুসলমানের বাচ্চা মাকে সম্মান করে না, মুসলিমা মহিলা পর্দা হিজাবের সাথে বের হয় না, অবৈধ প্রক্রিয়ার মধ্যে মুসলমানের সংসারের স্বামী জড়িত, স্ত্রী জড়িত, ইনকামের মধ্যে ইসলাম নাই, আয় রোজগারের মধ্যে ইসলাম নাই, চাকরির মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, রাজনীতির মধ্যে ইসলাম নাই, ভোট নীতির মধ্যে ইসলাম নাই। কথা বলে ঠিক না? সব জায়গায় ইসলাম দূরে, আমার নেতা আগে, আমার নেতা আগে। পরশুদিন না তার আগের দিন আমার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে পাঠাইলো আমার এক মুসল্লি। আমি তো ইউটিউব এটার ভিতরে ঢুকি না, সময়ও পাই না, ঢুকিও না। এক মুসল্লি পাঠাইলো এক জায়গায় লেখা, কুমিল্লার ওইদিকে এক নেতা বয়ানে বলতেছে জিয়ার নাম যদি বেশি নেয় তাহলে জান্নাত ওয়াজিব। চিন্তা করেন। পরে আমি কইছি, আমি বয়ানের মধ্যে আমার মসজিদে বললাম এটা পাতি নেতা, কারণ গাগু প্লেয়ার যারা এরা এই মুহূর্তে অন্তত এরকম বলবে না। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ যে মায়ের দেখছে, এই মায়ের পরে এই তো মায়ের এত লম্বা মূর্তিটারে, হ্যাঁ, গলার মধ্যে কুত্তার শিকলের মতো শিকল একটা লাগে, যেমনে টাইনা নামাইছে, সারা দেশে নাম নিশানা মিটাই দিতেছে। সামনেও যদি কেউ ক্ষমতা এসে কোন কর্তৃত্ববাদী প্রতিষ্ঠা করতে চায়, তাদের নাম নিশানাও জমিনে ঘুরাইয়া দেওয়া হবে। কথা বলেন ঠিক। আল্লাহর জমিনে উঁচু থাকবে একমাত্র আল্লাহর নাম। কথা বলেন ঠিক না?
আমরা মুজিববাদেও বিশ্বাসী নয়, আমরা জিয়াবাদেও বিশ্বাসী নয়, আমরা কোরআন তন্ত্রে বিশ্বাসী। কথা বলেন ঠিক না? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। কি রাজনীতি করলাম লাগে? না 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 না, এটা সবক দিলাম। মুহাব্বত থাকলে মুহাব্বতের কদর বুঝে। আল্লাহর পয়গম্বরের মুহাব্বত আমাদের মাঝে নাই, যে কারণে আমরা নেতা ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি না, দল ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি, নামাজ ছাড়তে পারি, মিছিল ছাড়তে পারি না, স্লোগান ছাড়তে পারি না, কিন্তু রোজা ছাড়তে পারি। কথা বলেন ঠিক না? রোজা রাখে না, কই কি হচ্ছে? সমাবেশে যাইতেছি, চিল্লানি লাগবো, রোজা রেখে চিল্লামু কেমনে? লেগে খায় রইলাম। এমন মনে হয় একজনও মানিকগঞ্জে খুঁজলে পাওয়া যাবে না, কোরিয়ার মধ্যে একজনও নাই, সবাই দিনদার। কেন? রোজার মোহাব্বত নাই, নামাজের মোহাব্বত নাই, পর্দার মোহাব্বত নাই, সেজদার মোহাব্বত নাই, টুপির মোহাব্বত নাই, আলেম ওলামার মোহাব্বত নাই, ওয়াজ মাহফিল ভালো লাগে না, যাত্রা মঞ্চ ভালো লাগে, ওয়াজ মাহফিলের মোহাব্বত নাই, তাফসীরুল কোরআনের মোহাব্বত নাই। তার কারণটা কি? আসলে প্রকার অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা নাই। যদি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা থাকে তাহলে তো সালেক ছোট্ট একটা বাচ্চাও না, যুবক, তাগড়া যুবক স্বাধীন হয়, যৌবনের উন্মাদনা, যা ইচ্ছা তাই করতে পারে। যুবকরা ইচ্ছা করলে কানে ধরে নামাইতেও পারে, ইচ্ছা করলে উঠাইতেও পারে। কথা বলেন ঠিক না? যৌবনের শক্তি বড় শক্তি, যৌবনের তারুণ্য, এটা ইসলামের পক্ষেও লাগাইতে পারো বন্ধু, ইসলামের বিপক্ষেও লাগাইতে পারো। যৌবন অনেক দামি। এক যুবক সালেক, তার নাম, হিন্দুস্তানে বাড়ি, খুব দূরে নয়, ভারতে, পার্শ্ববর্তী দেশ, হিন্দুর বাচ্চা, 14 গোষ্ঠী হিন্দু। আমি আপনার তো 14 গোষ্ঠী মুসলমান। কথা বলেন ঠিক না? 14 গোষ্ঠী হিন্দু। একটা বাচ্চা কোন এক তাবলীগওয়ালা দাওয়াত দিছে, তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এবার তার বাবা মা আত্মীয় স্বজন সব মিলে তার কাছে আসছে, আইসা কয়, এই কালিমাটা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তোর কি লাগে তোকে সব দিব। সালেক জিজ্ঞেস করে, কি দিবা? টাকা চাইলে টাকা দিমু, এলাকার কাউন্সিলর হইতে চাইলে কাউন্সিলর বানাবো, আমাদের যতটুকু ক্ষমতার মধ্যে আছে যা যা চাইবি সব দিয়ে দিব, কিন্তু ইসলাম থেকে আয়। সালেক কি বলে শুনেন, এটা কবির ভাষায়। एक माल का अंबार, एक माल का अंबार, और शिरक से तागुरुब हो पुर दिरहम दीनार, हर जर्रा हो दूर और रुए फारिस बने कुहसार, हर जर्रा हो दूर और रुए फारिस बने कुहसार, और एक तरफ हो मेरे वो सैयदे अबरार, अल्लाहु अकबर, और एक तरफ हो मेरे वो सैयदे अबरार, फिर साले के मिसकी से कहे अब तू किया ले, फिर साले के मिसकी से कहे अब तू किया ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। अल्लाहु अकबर। ডাক দিয়ে সালেক বলে, ও পৃথিবীবাসী, ভালো করে শুনে রাখো, তোমরা আমাকে কি পরিমাণ সম্পত্তি দিবে, তোমরা দুনিয়ার অর্থ সম্পদ আমাকে কি পরিমাণ দিবে? যদি জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবী ভর্তি স্বর্ণ আমাকে দিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী ভর্তি রূপা আমাকে যদি দিয়ে দেওয়া হয়, পৃথিবীর যত বড় বড় পর্বতমালাগুলো আছে সমস্ত পর্বতরাজি পাহাড়গুলো যদি মণিমুক্তা হীরা জহরত ডায়মন্ড হয়ে যায়, এই সবগুলো যদি আমার মালিকানায় দিয়ে দেওয়া হয়, এই সবগুলোকে যদি এক পার্শ্বে রাখা হয়, আরেক পার্শ্বে যদি আমার পয়গম্বরকে রাখা হয়, আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, রে সালেক, তুমি এই পৃথিবী ভর্তি সোনা রূপা ডায়মন্ড হীরা মণিমুক্তা নিবা না মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিবা?
আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো অনেক অনেক দামি, তার দাম আমি সালে কেমনে রক্ষা করব? আমি উত্তরে বলবো ফের সালে কে মিসকি সে কাহে अब तू किया ले सब छोड़ के नालाइने मुहम्मद को उठा ले। আমি বলবো পৃথিবীবাসী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে তো আমি নেওয়ার মতো ক্ষমতা রাখি না, তবে এই পৃথিবী ভর্তি সোনা রূপা হীরা জহরত মনে মুক্তাকে একদিকে ছুঁড়ে ফেলবো, মুহাম্মদের দুইটা ছিঁড়া জুতা আমার মাথায় নিয়ে নিব। মুহাম্মদের ছিঁড়া দুইটা জুতা আমি সালেকের কাছে গোটা পৃথিবী ভর্তি সোনা রূপার চেয়ে দামি। ও মুসলমান যুবক, ও মুসলমান বাবা, এখনো তোমার গালের মধ্যে দাড়িটা লাগাও না, জুতার চেয়ে কি দাড়ির দাম কম? জুতার চেয়ে কি দাড়ির দাম কম? সব বুঝো, বুঝো না? তোমার নামাজ কবরে যাবে না, তোমার রোজা কবরে যাবে না, তোমার হজ কবরে যাবে না, সরাসরি তোমার আমল নামায় থাকবে। হজ করেছো আমল নামায় লেখা, যাকাত দিয়েছো আমল নামায় লেখা, নামাজ পড়েছো আমল নামায় লেখা, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করেছো আমল নামায় লেখা, দান খয়রাত গুলো আমল নামায় লেখা, পাঞ্জাবি পরেছিল আমল নামায় লেখা, মাথার মধ্যে টুপি ছিল আমল নামায় লেখা, পায়ের মধ্যে সুন্নত ছিল আমল নামায় লেখা, সুন্নত তরিকায় নখ কেটেছো আমল নামায় লেখা, রাসূলের সুন্নতের অনুসরণ করে মিসওয়াক করেছো আমল নামায় লেখা, ওযুর হালতে সব সময় ছিল আমল নামায় লেখা। চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, শরীরের জোড়াগুলো যখন ছুটে যাবে, বাদন যখন তিনটা দিয়া কাফনের কাপড়ের প্যাকেট কইরা কবরের মধ্যে রাখা হবে, তোমার কোনো আমল তোমার সঙ্গে থাকবে না। একটা আমলই কবরে সরাসরি দেখা যাবে, সেটা হলো তোমার দাড়ি। এটা কবরে যাবে। আরে পাগলামি আর কত করবা যুবক? আর কত সেভ করবা? আর কত সেভ করবা? উল্টা চাষ আর কত দিবা? হায়াতে জিন্দিগি কতদিন? বাঁচবা কতদিন? আজকে মাহফিলের পরে যায়া ঘুমাইলে ঘরের মধ্যে যদি গ্যারান্টি দিতে পারো ফজরের আগে উঠতে পারবা, দাঁড়ি চাষো। মাস্তি করো, মত্ত করো, পাগলামি করো, মা হিজাব ছাড়া ঘুরো, ঘর থেকে বুরকা ছাড়া যদি বাইরে হও, তোমার কাছে যদি গ্যারান্টি কার্ড থাকে, আবার ঘরে ঢোকা পর্যন্ত আজরাইল তোমার কাছে আসবে না, পথে তোমার লাশটা পড়বে না, তোমার মৃত্যু এই বেপরদা অবস্থায় হবে না, তুমি বেপরদায় চলো। আর যদি এই গ্যারান্টি না থাকে, খবরদার মা, পায়ে হাত দিয়ে বলে যায় কোরিয়ার ঐতিহাসিক মাহফিল থেকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা খবরদার, যদি মৃত্যু যে কোনো সময় আসে এই বিশ্বাস থাকে, আর বোরকা ছাড়া বের হইও না। তোমার মৃত্যুটা যেন কাফেরের মতো না হয়, তোমার মৃত্যুটা যেন হিন্দুর মতো না হয়, তোমার মৃত্যুটা যেন ইহুদ নাসারার মতো না হয়, তোমার মৃত্যুটা যেন মুসলমানের মৃত্যু হয়। পারবেন কেউ দাড়ি রাখতে? পারবেন? পারবেন? যারা দাড়ি কাটেন দেখি, দেখে ফেলি আজকে নতুন দুই একজন, যে আমি নবীর মহাব্বতে দাড়িটা রেখে ফেললাম, কলিয়ার মহাব্বতে দেখি এক দুইজন আসেনি ফাঁকে। এক মিনিট দেখি, দেখি কারা দাড়িতে আর হাত লাগবে? এই যে দাড়িতে হাত লাগাইবো না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাস একজন পাইছি, মাহফিল সার্থক, মাহফিল কবুল হয়ে গেছে। একজন হয়েছে, আলহামদুলিল্লাহ, বলেন সবাই আলহামদুলিল্লাহ। আরো যারা, এটা রসুল দেখবে কবরের মধ্যে, নবী এদিকে গেলে তো কথা আর একদিকে যাইব গা, ব্রেক চাপাইলাম। আমি বলতেছিলাম মোহাব্বত, নবী আপনাকে আমি ভালোবাসি, আপনি এই শহরে থাকেন তো, যে কারণে আপনার শহরের কসম খাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলি মজনুরে ভালোবাসে, হ্যাঁ, কষ্ট দিতেছে আপনাদেরকে। লাইলি মজনুকে ভালোবাসে। কেমন ভালোবাসে বুঝেন? কুত্তা একটা যায়, হঠাৎ করে মজনু ওই মজনু লাইলিরে ভালোবাসে, তো লাইলির বাড়ির পাশ দিয়ে কুত্তা একটা যাইতেছে, মজনু এটারে ধইরা কুত্তার পায়ে চুমা দেয়। কুত্তার পায়ে ভালো মানুষে চুমা দেয়, হ্যাঁ, কুত্তার পায়ে চুমা দিতেছে। এটা দেখে আশপাশের মানুষ প্রশ্ন করে, এই মজনু পায়ে সাজবু সিদা মজনু খালক পুরসিদি চেবুদ গুফতে মজনুই সাগরা কুহে লাইলা রফতাবু। মজনু যখন চুমা দেয়, মানুষে কয়, এই মজনু এটা কি করলি? এটা বুঝবি না, আমি কুত্তার পায়ে চুমা দেই নাই,
কুত্তা লাইলির ঘরটা পাড়ায় আসছে, আমি তো লাইলির ঘর পর্যন্ত যেতে পারি না, কুত্তার মাধ্যমে কেমন যেন আমার লাইলারে চুমা দিলাম। লাইলা যে ঘরে থাকে, যে ঘরের মাটির সাথে লাইলার শরীর লাগছে, ওই ঘরের মাটির সাথে কুত্তার পা লাগছে, তাহলে কুত্তা পরোক্ষভাবে কেমন যেন লাইলার সাথে লাগছে। অতএব যেমন এখন বুঝেন না, ইসকন ভারতের দালাল, কথা বলেন না কেন? ইসকন ফ্যাসিস্টদের দালাল, তারপরে সাত পার্টি এটা এনে যদি কেউ থেকে থাকেন ফ্যাসিস্টদের দালাল, কথা বলেন না কেন? আরো আসতে পার জোরে বলেন, ঠিক না ঠিক? যারাই ফ্যাসিস্টদের পক্ষে কথা বলবে, বর্তমান গভর্নমেন্টকে যারাই অবহেলার নজরে দেখবে, যারাই অসহযোগিতা করবে, বোঝা যাবে এরা প্রকারান্তরে আওয়ামী লীগের দোষর। দেশের ভালো যারা চায় না, কারণ এই সরকার তো এমনি দুর্বল, আপনি আন্দোলন করে আরো দুর্বল করতে চান, এটা তো এমনি ডরাইতেছে কখন পুড়ে যায়। এর মধ্যে আপনি আরো এক করেন, আপনি আরো এক করেন, হইলো কিছু প্রকারান্তরে, এনে কিছু হিসাব নিকাশ আছে, সব বুঝেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নবীকে আল্লাহ ভালোবাসেন, কই তোমারে তো ভালোবাসি, তোমার ভালোবাসায় তোমার চেহারার কসম খাইলাম, তোমার ভালোবাসায় কোরআনে তোমার চুলের কসম খাইলাম, তোমার ভালোবাসায় কোরআনে তোমার বক্ষের কসম খাইলাম, কয় না আল্লাহু আকবার। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والशम्स में है والशम्स में रुख सारे अहमद का तरन्नुम, والशम्स में रुख सारे अहमद का तरन्नुम, वल्फजर में है सुबह रिसालत की बिशारत, वल्फजर में है सुबह रिसालत की बिशारत, वल्असर में है दौर नबूवत की बिशारत, वल्असर में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। ওয়াস্তু সরায় যাইতেছে, অনেক দূর কেলে গিয়ে তো আইতেছে, আমি তো সাফাইতে চাইতেছি। ওয়াল লাইল, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে লাইল বলছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তাফসীরে আজিজের ৪র্থ খণ্ডের মধ্যে লেখেন, আসলে এখানে রাতের কসম খান নাই, রাত যেমন কালো আমার নবীর চুল মুবারক এমন কালো, আল্লাহ তাআলা লাইল বইলা আমার নবীর চুলের কসম খাইছেন। বন্ধু, ওয়াল লাইলের মধ্যে তোমার চুলের কসম খাইলাম, ওয়াদ্দুহা বইলা, ওয়াশ-শামস বইলা তোমার চেহারার সৌন্দর্যের কসম খাইলাম, ওয়াল ফাজর বইলা তোমার আগমনের কসম খাইলাম, ওয়াল আসর বইলা তোমার জামানার কসম খাইলাম, আর সূরা ৩ এর মধ্যে ওয়াহাদাল বালাদিল আমিন বলে তোমার শহরের কসমটাও করে নিলাম। তুমি আমার ভালোবাসার মানুষ, তো তোমার কসম, তোমার শহরের কসম, জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর শেষের ২ আয়াতের মধ্যে ২ নবীর সাথে সংশ্লিষ্ট কসম, প্রথম ২ আয়াতের মধ্যে ফলের কসম, তাহলে তো এই ৪ আয়াতে মিল হইল না। মুফাসসিরিনে কেরাম একটা মিল দেন, মিলটা কি? কয় ৩ ফল এবং জাইতুন ফল, এই ২টা ফল হয় ফিলিস্তিন এবং শামে। কোথায়? ফিলিস্তিনে, শামে, ওই অঞ্চলে এই ২টা ফল বেশি হয়। আর ওই অঞ্চলে আল্লাহ তাআলা যে নবীকে পাঠাইছিলেন তোর মধ্যে একজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কেমন যেন ৩ ফলের কসম করেন নাই, আল্লাহ তাআলা কেমন যেন জাইতুনের কসম করেন নাই। এই ২ ফলের মাধ্যমে শাম এবং ফিলিস্তিনের দিকে ইঙ্গিত করে প্রথম ২ আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের কসম করলেন। তৃতীয় আয়াতের মধ্যে মুসা কালিমুল্লাহর কসম করলেন। চতুর্থ আয়াতের মধ্যে আমাদের পয়গম্বরের কসম করলেন। প্রশ্ন, নবীর নামে কসম খায়া কি হবে? প্রশ্ন, নবীর নামে কসম খায়া কি হবে? দাবি তো বাড়বে। এবার মুফাসসিরিনে কেরাম বলেন, আসলে কি জানো, আল্লাহ তাআলা নবীর নামে কসম খাওয়ার অর্থ হলো নবী
ঈসা আলাইহিস সালামের নামের মূল কসম না। ঈসাকে আল্লাহ তাআলা আসমানে একটা কিতাব দিয়েছিলেন, কিতাবের নাম হলো ইনজিল। মুসাকে আল্লাহ তাআলা আসমানে একটা কিতাব দিয়েছিলেন, কিতাবের নাম হলো তাওরীত। আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা আসমানে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা কেমন যেন 4 আয়াতের মধ্যে 3 নবীর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দেওয়া কিতাবের কসম করেছেন। আল্লাহ তাআলা আসলে বলতে চাইতেছেন কি জানো? আল্লাহ তাআলা বলতে চাইতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ইনজিলের কসম করে আমি রব বললাম, ওয়াতুর সিনিন, তাওরাতের কসম করে আমি বললাম, শাম এবং ফিলিস্তিনে ঈসাকে পাঠাইলাম, ঈসার উপর আমি ইনজিল দিলাম, ইনজিলের কসম করে আমি বললাম, তুর সিনিন, সানাই পর্বতের মধ্যে আমি মূসাকে পাঠাইলাম, ওখানে মূসার সাথে কথা বললাম, মূসাকে আমি তাওরাত দিলাম, তাওরাতের কসম করে বললাম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরের কসম, মক্কা নগরের মধ্যে গারে হেরা জাবালে নূরের মধ্যে বন্ধু আমি আপনাকে 6 মাস পর্যন্ত দেনমগ্ন রেখে আপনার উপর একটা কিতাব দিলাম, কিতাবের নাম কোরআন। আপনাকে আমি মক্কা নগরে পাঠাইলাম, পাহাড়ের মধ্যে উঠাইলাম, 6 মাস গারে হেরার মধ্যে দেনমগ্ন রেখে জিবরাইল আমিনের মাধ্যমে যে কোরআনে কারীম দিলাম, ওই কোরআনের কসম। তার মানে আমি রব বলতেছি, ইনজিলের কসম, তাওরীতের কসম, কোরআনের কসম, 4টা কসম করে আমি বলতেছি রে মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইলাম। আল্লাহু আকবার, কি যে বলছে এখানে, সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইলাম, সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইলাম। কষ্ট হইতেছে আপনাদের? আসমান এত সুন্দর নয়, তুমি যত সুন্দর, জমিন এত সুন্দর নয়, তুমি যত সুন্দর, কক্সবাজার সমুদ্র সৈকত এত সুন্দর নয়, তুমি যত সুন্দর, পর্বতরা যেগুলো যেখানে টরে যাও এত সুন্দর নয়, দুবাই এত সুন্দর নয়, আমেরিকা এত সুন্দর নয়, সিঙ্গাপুর কানাডা এত সুন্দর নয়, মেক্সিকো সিটিটা এত সুন্দর নয়, যত জায়গায় তুমি পর্যটনে যাও কোথাও এত সৌন্দর্য নাই, তোমার মধ্যে আমি যত সৌন্দর্য রাখলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তুমি সবচেয়ে বেশি সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর, সব সৃষ্টির মধ্যে সুন্দর। কেন? তোমার মধ্যে চাঁদ আছে, তোমার মধ্যে সূর্য আছে, তোমার মধ্যে তারা আছে, তোমার মধ্যে নক্ষত্র আছে, তোমার মধ্যে পাহাড় আছে, তোমার মধ্যে জমিন আছে, তোমার মধ্যে সাগর আছে, তোমার মধ্যে নদী আছে, তোমার মধ্যে চিড়িয়াখানাও আছে। জোরে কোন আল্লাহু আকবার। কেমনে আছে? যদি কোনোদিন আবার দাওয়াত পাই ইনশাআল্লাহ আগামী বছর বা পরে যদি দাওয়াত করেন, নাইলে এখানেই থয়ে গেলাম, অন্য কেউ শোনাইবো। আর সময় নিতে পারতেছি না, আপনাদের মহাব্বতে অনেক দূর নিয়ে নিচ্ছি। আমি তো এমনি দুর্বল মানুষ, 1 ঘন্টার বেশি চিল্লাইতে পারি না। খাওয়া তো আগের মতোই, কিন্তু কাজ তো বাড়তেছে। সারাদিন 5-7টা ক্লাস করাইয়া এরপরে আবার প্রোগ্রামে যাইতে হয়, হ্যাঁ, করতে হয়, যে কারণে আজকে আপনাদের মহাব্বতে প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টার উপরে হবে, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনাদের মহাব্বতে আল্লাহ তাআলা মজমাকে কবুল করুক, বলেন আমিন। মানুষের সৌন্দর্য ধরে রাখবেন তো ইনশাআল্লাহ। এখানেই রেখে গেলাম। এই জায়গায় একদিনে সূরা তাফসীর ওয়াজ করা যায়, সময় মনে করেন তাফসীরি আলোচনা, 8 আয়াতের তাফসীর করতে গেলে, আমি আমার মসজিদে সূরা 3-এর তাফসীর করছি 8 সপ্তাহ। আমপারা পুরাটা প্রতি সপ্তাহে 1.5 ঘন্টা করে, 8 সপ্তাহ পরে গিয়া মোটামুটি শেষ হয়েছে, কারণ আরেক সূরায় তো যাওয়া লাগবে, এই জন্য। তো আপনাদের এখানে 1.5 ঘন্টায় তাও মোটামুটি অনেক দূর আগে গেছে, অনেক দূর আগে গেছে। কোরআন এমন এক যে হারফে হারফাস দস্তে দরবার মানি, হারফে হারফাস দস্তে দরবার মানি, মানি দর মানি দর মানি, চন্দে খানিক হিকমতে ইউনানি
यूनानिया चंद खानी हिकमत यूनानिया हिकमत कुरानिया हम बखा मसनबी मौलवी मानवी मसनबी मौलवी मानवी हस्ते कुरान दो ज़बाने पहलवी हस्ते कुरान दो ज़बाने पहलवी हज़रत आरिफ रूमी बोलेन दुनियार मानुष कुराने करीम तो এমন একটা ইলমের সমুদ্র এর যদি কোন একটা আয়াত নিয়ে কোন একটা আয়াতের অক্ষর নিয়ে তুমি যদি ব্যাখ্যা বিশ্লেষণে বসে যাও অর্থের অর্থ তাফসীরের তাফসীর বের হতেই থাকবে আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত বান্দা হায়াত পাবে আল্লাহর কালামের তাফসীর করে শেষ করতে পারবে না এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন গোটা কোরআনের মধ্যে আল্লাহ যা আলোচনা করছেন এক সূরা ফাতিহায় বলে দিবেন সূরা ফাতিহায় যে আলোচনা করছেন এক বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বলে দিবেন এক বিসমিল্লাহ যা আলোচনা করছেন বিসমিল্লাহর বার মধ্যে বলে দিবেন বিসমিল্লাহর বা নিয়ে যদি টান দাও পুরো কোরআন শরীফ আসতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ এটার নাম কোরআন একদিনে সূরা ইয়াতিন কেমনে শেষ করবেন শেষ করা সম্ভব না যেখানে হলো এতটুক পর্যন্ত রেখে গেলাম আলোচনার সার কথা শুরু থেকে যা বলেছিলাম সূরা ইয়াতিন আয়াত কয়টা ভুলে গেছে আয়াত কয়টা 8টা অক্ষর 157টা বাক্য 34টা মোট সূরা কোরআনে কারীমে 114টা এই সূরাটা 95 নম্বর সূরা সূরাটা মাক্কিয়া না মাদানিয়া মাক্কিয়া 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 কাকে বলে মা নাযালা ক্বাবলাল হিজরা হিজরতের পূর্বে যেটা অবতীর্ণ হয়েছে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের মানুষ শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব কিভাবে ধরে রাখবে এই মেসেজটা দিয়েছেন ওই পর্যন্ত যেতে পারলাম না শ্রেষ্ঠত্ব ধরে রাখার পদ্ধতি পর্যন্ত যেতে পারলাম না এটা হলো সূরার খুলাসা মানুষ যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার উপায় এটা হলো সংক্ষেপে সূরা ইয়াতিনের বিষয়বস্তু আল্লাহ তাআলা কসম করলেন কয়টা 4টা নাম্বার 1 3 ফলের কসম উপকারিতা 4টা বলা হলো 3 ফলের 1 নম্বর উপকারিতা বলা হলো অর্শ বগন্দর গ্যাস ইত্যাদি ইত্যাদি পাইলস এই সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন 2 নম্বর ব্রেস্ট ক্যান্সার থেকে নারীদেরকে মুক্তি দিয়ে দিবেন 3 নম্বর কোন ডায়াবেটিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত দিয়ে দিবেন 4 নম্বর এটা জান্নাতি একটা ফল এটা জান্নাতি ফল সুতরাং খাইবেন এটাই তো বলা হয়েছিল 4টা ফজিলত বলা হয়েছিল 3 জাইতুন এই তেলটা নিজেরা শরীরের মধ্যে মাখবেন চেহারায় মাখলে চেহারার মধ্যে গ্লেজ দিব বিদেশি লোশন ফেংশন মেনশন কত কিছু মারেন না অরিজিনাল জাইতুন আনবেন এটা চেহারার মধ্যে দিবেন চেহারার সৌন্দর্য বাড়বে ত্বক এটা নরম থাকবে মোলায়েম থাকবে সর্বোপরি নারীদের তলপেটে যদি মালিশ করা হয় একাধিক সন্তান হতে গেলে যে পেটের মধ্যে ভাঁজ পড়ে ভাঁজ পড়বে না দাগ হয় দাগ হবে না তারপরে বলা হলো তুর मूसा आलैहिस सालामेर पाहाड़े परोक्षभावे आल्लाह ताआला आसले प्रथम 2टा द्वारा ईसा आलैहिस सालामेर इंजिल परेरटा द्वारा मूसा आलैहिस सालामेर ताওরাত शेषेरटा द्वारा आमादेर रसूलेर कुरआन 3टा आसमानी बड़ बड़ 4 ग्रंथेर मध्य थेके 3टा ग्रंथेर कसम खाया आल्लाह बोललेन मानुष তুমি সবচেয়ে সুন্দর কেন তোমার বাহিরে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের নমুনা তোমার মধ্যে আছে তোমার নমুনা কারো মধ্যে নাই জোরে কোন সুবহানাল্লাহ কেমনে এটার ব্যাখ্যা করতে গেলে আরো 1 ঘন্টা চলে যাব এজন্য আর গেলাম না মাফ চাই দোয়া চাই আল্লাহ যেন হায়াতে ইজ্জতে আমলে সকলের বরকত দান করেন বলেন আমিন ফাঁকে ফাঁকে অনেক মেসেজ আপনারা পাইছেন ছোট ছোট করে নবীর ইশক মোহাব্বত লাগবে ইশক মোহাব্বতের পরিচয়ের জন্য আলেমের ভালোবাসা লাগবে দ্বীনকে ভালোবাসতে হবে সাথে সাথে নিজের সুরতটাকেও সুন্নতি বানাইতে হবে কথা বলেন ঠিক না বেঠিক বানাইবেন ইনশাআল্লাহ বানাইবেন এই মাহফিলের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।